আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে দেখতে আমাদের নবম ক্লাসে আমরা চলে এসেছি। অর্থাৎ আমাদের এক মাস, মানে তারিখ অনুযায়ী যদিও এক মাস হয়নি, কিন্তু ক্লাস অনুযায়ী এক মাসে যে আমাদের 8টা ক্লাস সেটা হয়ে আবার নবম ক্লাসে আমরা এসেছি। আমরা একসাথে 60 জন এখনো একসাথে হতে পারিনি। তো আশা করি ইনশাল্লাহ এটা হবে একদিন। আর আপনাদের কাছ থেকে যে হোমওয়ার্ক আমরা পাচ্ছি, মানে যারা দিচ্ছেন তাদের হোমওয়ার্ক গুলো খুবই সুন্দর। আপনাদের হাতের লেখা অসাধারণ। আপনাদের মানে পাওয়া গ্রেডও প্রায় 100%। আহ, আপনাদের যে এত সুন্দর হাতের লেখা হবে এটা আমার ধারণা ছিল না, বা আমি এটা আশা করিনি। এটা আমার আশারও বাইরে সফলতা আর কি। আর যারা দিচ্ছেন না তারা দিয়ে দিবেন। অনেকে আছেন যে পরে দিচ্ছেন, এটা খুবই ভালো যে আপনি সেই সময় সময় পাননি, কিন্তু আস্তে আস্তে দেখে দেখে সেটা দিয়ে দিচ্ছেন। এটা আমি আজকেও দেখেছি একজন বেশ কয়েকটা দিয়েছে। তো অনেক ধন্যবাদ। যেহেতু আপনাদের ব্যস্ততা আছে, উম, সেক্ষেত্রে এটা করবেন। যদি কোনো ক্লাস মিস হয় তাহলে আপনারা পরে অবশ্যই দিয়ে দিবেন। এবং এই সেমিস্টার শেষে যখন আমাদের 35টার মতো প্র্যাকটিস শিট আছে, এর টোটাল নম্বরটা একসাথে করে আপনাদেরকে ইমেইল করা হবে। তখন আপনি আরো দেখতে পাবেন যে আপনি আসলে প্র্যাকটিসে কতর মধ্যে কত পেলেন। তারপরে তো পরীক্ষা আছে। সব মিলিয়ে আশা করি আপনাদের ফলাফলটা ভালো হবে এবং আপনারা কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। মানে কাগজে কলমের ফলাফল থেকেও যেন ব্যবহারিক যে শিক্ষাটা, অর্থাৎ আপনি বোঝেন, আরবি পড়তে পারেন, আপনি বুঝতে পারেন, আপনি অনুবাদ করতে পারেন, এবং আপনি বলার চেষ্টা করছেন, এটা যেন ইনশাআল্লাহ আমাদের অর্জন হয়। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি, এবং অতীতে হয়েছে, আপনারাও ইনশাআল্লাহ পারবেন। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের প্রথম সেশন হচ্ছে উচ্চারণ করার সেশন, ফনেটিক্স। আমাদের সাথে আজকে থাকবেন রোল নম্বর 21 থেকে রোল নম্বর 30 পর্যন্ত। তো রোল নম্বর 21 থেকে রোল নম্বর 30 পর্যন্ত যারা আছেন, তারা একটু কাইন্ডলি বলবেন যে আপনি আছেন। আমি প্রথমেই নাম বলছি। রোল নম্বর 21, লেফটেন্যান্ট কর্নেল কামরুল রেজা। আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি থাকেন, আপনাকে নিয়ে আমরা শুরু করি। আমরা প্রথমেই গত ক্লাসে কি শিখেছিলাম সেটা একটু আপনাদের সামনে বলতে চাই। আমরা শিখেছিলাম হলো, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কামরুল রেজা ভাই? স্যার পরিষ্কার শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা গত ক্লাসে শিখেছিলাম দুই জবর দিয়ে পড়া শব্দ, যে সেটা যদি আমি থেমে যাই তাহলে কিভাবে পড়বো, আর যদি থেমে না যে একসাথে পড়ে ফেলি তাহলে কিভাবে পড়বো। এই দুইটাই আমরা শিখেছিলাম। এবং আমরা শিখেছি যে প্রতিটা তানভিনের মধ্যে, প্রতিটা ডাবলের মধ্যে একটা করে নুন সুকুন লুকিয়ে আছে। প্রতিটা ডাবল সাইনের মধ্যে একটা হচ্ছে ভাওয়েলের কাজ করে, আকার রস্যিকার বা রস্যুকার। আরেকটি হচ্ছে নুন সুকুন,
নুন সুকুন। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল কামরুল রেজা, আপনি পড়বেন প্লিজ দুই ভাবে। একভাবে হচ্ছে সাধারণভাবে, আর একটা হচ্ছে আমরা যদি থেমে যাই এই শব্দের উপর তাহলে কিভাবে আমরা পড়বো প্লিজ। জি স্যার। মাসালান, মাসালা। মাশাআল্লাহ। আবাদান, আবাদা। রগাদান, রগাদা। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এই তিনটা শব্দ পড়েন। মা আ, মা আন। দুআ আ, দুআ আন। জাজা আন, জাজা আ। আচ্ছা, আপনার তো উচ্চারণগুলো খুবই সুন্দর, অক্ষরের উচ্চারণ, আপনি এটা কোথায় শিখেছেন? স্যার, ছোটবেলা মানে আব্বা আম্মার কাছে একটা স্পেশাল কৃতজ্ঞতা এটাই যে একটু আহ, মানে হুজুর রেখে কোরআনটাকে পড়ানোর একটা তালিম দিয়েছিলেন। আচ্ছা, তো সেই থেকে মাশাআল্লাহ। একটু ভালো মতো শিখেছি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে যে এখানে আপনার সময় আছে দেওয়া। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে এই শব্দগুলো পড়েন। হুদা, হুদান। মাসওয়া, মাসওয়ান। মাওলা, মাওলান। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এই তিনটা বলেন। আয়াতান, আয়াহ। ফিআত, ফিআতান, ফিআহ। রহমাতান, রহমাহ। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার উচ্চারণ অনেক অনেক সুন্দর, মনে হচ্ছে যে মাদ্রাসার স্টুডেন্ট আপনি, বা মাদ্রাসার প্রফেশনাল যে উচ্চারণ সেগুলো খুবই সুন্দর। মাশাআল্লাহ। আচ্ছা। জাযাকাল্লাহ খাইর স্যার। আচ্ছা, এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। আমরা গত ক্লাসে এগুলোই পড়েছি আর কি, মানে এছাড়াও আরো বেশ কিছু শব্দ পড়েছি, কিন্তু এই নিয়মগুলোই, যে শব্দের শেষে যদি গোলতা থাকে আমি সেখানে থেমে গেলে সেটা হা হয়ে যাবে, উচ্চারণটা হয় না, হা এর মধ্যে বিলীন হয়ে যায়। তারপরে এই ধরনের শব্দে টান হয় শেষে, এই ধরনের শব্দে হয় না টান থেমে গেলে বা না থামলে। আর এই ধরনের শব্দে আবার টান হয় থেমে গেলে, যেমন উনি বললেন মাসালান, মাসালা। এই, এটা আমরা গত ক্লাসে শিখেছি। আজকে আমরা শিখব নতুন কিছু শব্দ, যেই শব্দগুলো দুই জের বা দুই পেশ দিয়ে আসবে। তো দুই জবর দিয়ে যেই শব্দগুলো থাকে সেগুলো একটু বিশেষভাবে শিখতে হয়, কিন্তু দুই জের এবং দুই পেশ দিয়ে আসা যে শব্দগুলো সেগুলো বিশেষভাবে শেখার কিছু নাই। এগুলো থেমে গেলে একটা সাধারণ নিয়ম, সবসময় যে নিয়মটা হয় সেটা, আর পুরোটা পড়লে তো পুরোটাই। তো আমরা পুরোটা পড়বো, থেমে গেলে কিভাবে পড়বো সেটা এখন আমাদের শেখার দরকার নাই। আমার সাথে সাথে আপনি একটু বলবেন প্লিজ, তারপরে আপনি নিজে নিজে বলবেন। জি। আজালিন, আজালিন, আহাদিন, আহাদিন। ওয়ালাদিন, ওয়ালাদিন, মাতারিন। মাতরিন। গুড। এবার আপনি বলেন, সবাই যার যার জায়গা থেকে জোরে জোরে উচ্চারণ করবেন, পড়বেন, ওনার সাথে মেলাবেন। হ্যাঁ জি, প্লিজ। আজালিন, আহাদিন, ওয়ালাদিন, মাতরিন। মাশাআল্লাহ। জি, এবার আপনি নিজে নিজে বলুন। নাফসিন, বাদিন, ফাদলিন। আচ্ছা, কামরুল রেজা ভাই, আপনি কি ল্যাপটপে নাকি ফোনে? আমি ল্যাপটপে আছি স্যার। আচ্ছা, আমি একটা জিনিস একটু প্র্যাকটিস করি। আচ্ছা, আপনি আপনার ল্যাপটপ দিয়েই আপনি দেখেন তো আপনি স্লাইড চেঞ্জ করতে পারবেন এবার, প্লিজ। হয়? স্যার হচ্ছে না স্যার। আচ্ছা, একটু সময় দেবেন। আমাকে কি কি স্পেশাল কিছু করতে হবে স্যার? যেরকম আমি অ্যারো না, দিয়ে ট্রাই করলাম, হচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার করতে অসুবিধা নাই, হবে, আমাকে একটু সময় দেন, এখনই হবে। আচ্ছা, এবার হবে প্লিজ। স্লাইড চেঞ্জ অর্থাৎ স্যার, ডান দিকে যেটা যায় ওইভাবে আপনি করলে হবে।
রাইট স্যার, আমি ডান দিকের অ্যারো দিচ্ছি, হচ্ছে না কোনো একটা কারণে স্যার, আমি এবার একটু এবার দেখি। এবার দেখেন তো, হয়েছে? এবার হচ্ছে, সময় নিবে সম্ভবত। হচ্ছে হ্যাঁ, স্যার, হচ্ছে স্যার। জি প্লিজ। ডান দিকেরটা দিতে হবে, তাই না স্যার? আচ্ছা, যেটা দিন অসুবিধা নাই, এবার আপনি উচ্চারণ রাইট। করে যান। ফাদলিন, রিজতিন। কামরুল ভাই একটু সময় রাখবেন যেন সবাই আবার দেখে বলতে পারে আপনার সাথে। হ্যাঁ, স্যার ব্যাক করছি। জি শিওর। ফাদলিন, রিজতিন, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। হ্যাঁ, নাফসিন, বাদিন, ফাদলিন, রিজতিন। মাশাআল্লাহ। শিফট করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, যান। আজিমিন। সবাই যার যার জায়গা থেকে ওনার সাথে পড়বেন প্লিজ। হ্যাঁ, আপনি আবার বলেন একটু টেনে, যেন সবাই বলতে পারে আজিমিন। হুম, আজিমিন, হ্যাঁ, রহিমিন, গুড। নাজিরিন, বাঈদিন, সুন্দর। আজিমিন, রহিমিন, নাজিরিন, বাঈদিন। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, জি প্লিজ। বাগিন, আচ্ছা, এটা ভুল আছে অর্থটা, জি বলেন। বাগিন, তারপরে বাগিন। স্যার এটার অর্থটা কি হবে? বাগিন অর্থ হচ্ছে খারাপ, একটা নেগেটিভ অর্থ। হ্যাঁ, মানে খারাপ মানুষ, মন্দ মানুষ, এই ধরনের। হ্যাঁ, রাইট স্যার। বাবিন, সিরাতিন, সিয়ামিন, বাগিন, বাবিন, সিরাতিন, সিয়ামিন। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি তো আজকে আসছেন, গত ক্লাসে কি ছিলেন? লাস্ট ক্লাসে ছিলাম স্যার। আর তার আগেরটাতে? স্যার আমার মাঝখানে ওই যে স্যার আপনাকে টেক্সট দিয়েছিলাম স্যার, হ্যাঁ, আমার জি জি একবার জি। গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে আমি দুটা ক্লাস মিস করেছি স্যার। আচ্ছা আচ্ছা, 22 তারিখ ঠিক আছে। এপ্রিলের একটা পরে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, জি প্লিজ। এখন আপনার আপনার কোনো অসুবিধা হয়েছিল, মানে গাড়ি অ্যাক্সিডেন্টে আপনার শারীরিক ভাবে কোনো সমস্যা হয়েছিল? না স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহ অক্ষত রেখেছেন। যা হয়েছে গাড়ির উপর দিয়ে হয়েছে স্যার, বাট ঠিকঠাক ছিলাম আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি থাকেন আমাদের সাথে। আচ্ছা, আপনি দেখেন, আপনি নিজেই চেঞ্জ করলেন, আপনি উচ্চারণ করলেন, আপনার উচ্চারণ মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, আপনার হোমওয়ার্কও আপনি দেখেছি। তো এটা আপনি চাইলে ইনশাল্লাহ আপনি নিজেও পড়াতে পারবেন। হ্যাঁ, সেই ধরনের চিন্তা ভাবনা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরআন শেখায় এবং শেখে, সে সবচেয়ে সেরা মানুষ। হ্যাঁ, তো আস্তে আস্তে ইনশাল্লাহ শেখানো, এবং আপনার যেহেতু উচ্চারণ ভালো আছে, আপনি আশা করি যে এইখানে অবদান রাখতে পারবেন। হ্যাঁ, শেখানো সংক্রান্ত যে কোনো সহযোগিতা বা এই কন্টেন্ট তৈরি করা, এগুলো লিখতে পারা, এই সংক্রান্ত সব জিনিস শেখার জন্য যা যা দরকার সেই সব সহযোগিতা ইনশাল্লাহ আমরা করতে পারবো। জি বিশেষ স্যার, করে ইনশাআল্লাহ। কন্টেন্ট তৈরি করা। হ্যাঁ, তো স্যার ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আবার আসবো। এরপরে রোল নম্বর 22, লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার জাহিদ। উনি ফোন করেছিলেন, সম্ভবত উনি ব্যস্ত থাকবেন। আচ্ছা, রোল নম্বর 23, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহমুদুল হাসান ভাই, আমি তো আপনার সাথে মনে হয় প্রথম কথা হচ্ছে আমার। সরি স্যার, আপনার সঙ্গে প্রথম ক্লাসে কথা হয়েছিল স্যার একবার, তারপরে আজকে কথা হচ্ছে স্যার।
আচ্ছা, আপনার একটু আমাকে বলবেন গত ক্লাসে কি ছিলেন? হ্যাঁ স্যার, আমি গত ক্লাসে ছিলাম, বাট তার পূর্বে 3টি ক্লাস আমি মিস করেছি। এই কারণে আমি আজকে একসঙ্গে 4-5টি অ্যাসাইনমেন্ট সাবমিট জি, আমি করেছি। দেখেছি। জি জি, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি কি ল্যাপটপে নাকি আপনি আপনার ফোনে? আমি ল্যাপটপে আছি স্যার। ওকে, মাহমুদুল হাসান ভাই, আপনি উচ্চারণ করবেন এবং আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন, এবং একটা আনুপাতিক হারে পরিবর্তন করবেন যেন আপনার সাথে সবাই উচ্চারণ করতে পারে আপনার উচ্চারণের পরে। তারপরে আপনি অ্যারোটা চাপ চাপ দিয়ে আপনি যেতে পারবেন সামনের দিকে। হ্যাঁ, প্লিজ। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওয়াহিদিন, হাসিদিন, বিসুরাতিন, মুস্তাকিমিন, ওয়াহিদিন, হাসিদিন, বিসুরাতিন, মুস্তাকিমিন, মাশাআল্লাহ। সাইন, না, টান হবে না। শাই। সাই, শাই। 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 ইন। শাই। ইন। জি স্যার, শাইইন, বাইতিন, কওমিন, ইয়াউমাইজিন, শাইইন। জি, মাহমুদুল হাসান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আগের শব্দ কয়েকটা বাকি আছে এখান থেকে, এই যে বলেন আবার। শাইইন, হুম। বাইতিন, হুম। কওমিন, ইয়াউমাইজিন। সুন্দর। হ্যাঁ, সরি, আপনি একটু চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, বলেন জি, তারপরে। কারিয়াত, কর। করিয়া। করিয়াতিন। করিয়াতিন। আবার আবার একটা স্যার, বলেন। এটা মনে হয় কেটে গিয়েছে স্যার, আমি বলছি করিয়াতিন, টান হবে না। করিয়াতিন। করিয়াতিন, হুম। নিমাতিন, দালালিন, ইলাহিন, এটা অর্থটা ভুল আছে। ইলাহিন অর্থ ইলাহ। হ্যাঁ, আচ্ছা, জি প্লিজ। করিয়াতিন। টান হবে সরি, না। আবার টান হয়েছে, করিয়াতিন, করিয়াতিন। করিয়াতিন, হুম। নিমাতিন, দালালিন, ইলাহিন। স্যার, আমি কি সামনে আগাবো? হ্যাঁ, শিওর। কালিমাতিন, না, দেখেন। কালিমাতিন। ইয়েস, লিতে আরো টান হবে না। কালিমাতিন। বলেন। শোনা যাচ্ছে না আপনাকে। আবার বলবেন প্লিজ। এখান থেকে হ্যাঁ, প্লিজ। আমি আপনাকে শুনতে পাবো, আপনি বলেন, এটা বলেন। সুলতানিন। না, এটা বলেন। এই যে দেখেন, যেটা দেখা যাচ্ছে, আমি দেই এটা এইখান থেকে বলেন। হ্যাঁ।
বলছে, যার কারণে এটা একটু প্রবলেম হচ্ছে, একবারে ডাবল স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, কালিমাতিন। গুড। দাঁড়ান, আমি ঠিক করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আচ্ছা, এখান থেকে বলেন, হ্যাঁ। হুম, সুলতানিন। আচ্ছা, আগের শব্দটা কিন্তু আপনাকে শুনতে পাইনি। হ্যাঁ, আগের সব। এইটাতে, হ্যাঁ। শুনতে পাচ্ছি না আপনাকে। শুনতে পাচ্ছেন? স্যার আমি আপনাকে শুনতে পাচ্ছি স্যার। স্যার আমার এখানে একটু নেটওয়ার্ক সমস্যা করছে, আমি খাগড়াছড়িতে আছি স্যার, এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকেন, আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে রোল নম্বর 24, উনি আজকে ব্যস্ত আছেন বলেছিলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি আছি, আমি বাট 7:45 পর্যন্ত থাকবো, এরপরে অফিসিয়াল কাজে চলে যাব স্যার। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি তো আমাদের অ্যাক্টিভ স্টুডেন্ট, মাশাআল্লাহ, আপনাকে সবসময় আমরা পাই। আচ্ছা, প্লিজ আপনি উচ্চারণ করবেন এখান থেকে। স্যার, সুলতানিন, সামাওয়াতিন, কালিমাতিন, জুলুমাতিন, সুলতানিন, সামাওয়াতিন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে আরো কিছু শব্দ আছে। এইবার এই শব্দগুলোর শেষে দুই পেশ থাকবে। হ্যাঁ, আমরা পুরোটা উচ্চারণ করব, যে প্লিজ। মালাকুন, মালিকুন, বাশারুন, লাইবুন, মালাকুন, মালিকুন, বাশারুন, লাইবুন, যিকরুন, আমরুন, কিতাবুন, তাতে টান হবে। কিতাবুন, বায়ানুন, যিকরুন, আমরুন, কিতাবুন, বায়ানুন, ফাউজুন, খয়রুন, ওয়াইলুন, খাউফুন, ফাউজুন, খয়রুন, ওয়াইলুন, খাউফুন, সামিউন, বাসিরুন, আলিমুন, খবীরুন, সামিউন, বাসিরুন, আলিমুন, খবীরুন। মাশাআল্লাহ। রাসূলুন, কারীমুন, আজিজুন, কদিরুন। রাসূলুন, কারীমুন, আজিজুন, কদিরুন।
আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার উচ্চারণও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। রোল নম্বর 25, লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী। তাহসিন হক চৌধুরী। রোল নম্বর 26, লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী। সালাম আলাইকুম স্যার, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আচ্ছা, আপনার তো সবগুলোই হোমওয়ার্ক আপনি দিয়েছেন, তাই না? জি স্যার, দুইটা লেট সাবমিশন ছিল, বাট সবগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। সবগুলাতেই কি ফুল মার্কস পেয়েছেন? একটাতে শুধু 9 পেয়েছি। ওই যেটাতে মাসুমেরটা আপনি দেখালেন, একটা স্ক্রিপ্ট দেখিয়েছিলেন 10, 10-এ 10 কিভাবে, ওটাতে আমি একটা ভুল আচ্ছা ছিল আমার। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি কি আহ এর আগের দিন ক্লাসে এবং তার আগের ক্লাসটাতে ছিলেন? আগের দুইটা ক্লাসে ছিলাম। দুইটাতেই ছিলেন, তাই আমি না? শুধু থার্ড ক্লাসটা মিস করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি পড়বেন প্লিজ এখান থেকে। হাকিমুন শাদীদুন জামিউন মুবিনুন হাকিমুন শাদীদুন জামিউন মুবিনুন সগীরুন কাবীরুন করিবুন বাঈদুন সগীরুন কাবীরুন করিবুন বাঈদুন হ্যাঁ, মাশাআল্লাহ। গফুরুন ফরীকুন সালামুন বালাগুন গফুরুন ফরীকুন সালামুন বালাগুন। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার উচ্চারণও অনেক সুন্দর। আপনি কি ছোটকালেই পড়েছেন? ছোটবেলায় পড়েছি আরবি। আচ্ছা, ছোটকালে যারা পড়ে তাদের উচ্চারণ তুলনামূলক ভালো হয়। ছোটবেলার উচ্চারণ আহ, সহজেই লোকে শিখে যেতে পারে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসবো আবার আপনার কাছে। রোল নম্বর 27, লেফটেন্যান্ট কর্নেল শহীদুল্লাহ মাসুম। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আচ্ছা, আপনার হোমওয়ার্ক তো সবগুলো দিয়েছেন? জি, আমি সবগুলো দিয়েছি স্যার। সবগুলাই ফুল মার্কস পেয়েছেন? জি স্যার, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আজকে তো উপস্থিত আছেন, এর আগের যে দুইটা বা তিনটা ক্লাস সেগুলাতে ছিলেন? জি স্যার, সবগুলোতে ছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু হোমওয়ার্ক সবগুলো দিয়েছেন এবং ফুল মার্কস পেয়েছেন, আশা করি সবকিছুই ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং জি স্যার, যদি এখন প্রয়োজন, পর্যন্ত জি আচ্ছা, স্যার। আলহামদুলিল্লাহ, আর সামনেও পারবেন ইনশাআল্লাহ। এবং প্রয়োজনে অন্য কেউ যদি হেল্প করতে হয়, তো সেটাও ইনশাআল্লাহ আশা করি পারবেন করতে। জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এ পর্যায়ে আমরা যে শব্দগুলো পড়লাম, গত ক্লাসে যেগুলো শিখেছিলাম সেটাতে দেখছিলাম যে থেমে গেলে একরকম একটু টান দিয়ে থামতে হচ্ছে, কিছু জায়গায় কিছু জায়গায় গোলতাটা হা হয়ে যাচ্ছে, কিছু জায়গায় জি আবার স্যার। টান হচ্ছে না। আর এই সব শব্দগুলোই হচ্ছে সাধারণ শব্দ। যেমন যখন আমরা থেমে কিভাবে পড়তে হয় শিখবো, তখন এটা একদম একটা স্বাভাবিক নিয়মের মধ্যে চলে আসবে। যেমন মালাকুন, এটা থেমে গেলে শেষ অক্ষরটাতে সুকুন হয়ে যাবে, হসন্ত একদম শেষ অক্ষরটাতে। অর্থাৎ এইটা, দুইটা পেশ আছে তো, এখানে সুকুন হলে মালাক, মালাক, মালাকুন, মালাক। আমরা যে যেটা বলি ফিরিস্তা, এটা হচ্ছে জি স্যার। ফার্সি শব্দ।
আরবি শব্দ হচ্ছে মালাক, এক বচন। আর বহু বচন হচ্ছে মালাইকাতু, ফেরেশতা সমূহ। আচ্ছা, তো এটা সহজ, এগুলো আমরা যখন থেমে থেমে পড়া শিখবো তখন এগুলো একটা আলোচনাতেই সবকিছু আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আমাদের উচ্চারণের ক্লাস আজকে এখানেই শেষ করি, আমরা আমাদের ভাষার ক্লাসে চলে যাই। আপনারা যারা এখনো হোমওয়ার্ক দেননি, আপনাদের জন্য সবসময় হোমওয়ার্কের স্লট খোলা আছে, আপনারা হোমওয়ার্ক গুলো দিয়ে দিবেন। এবং একটা বিশেষ পড়ার কথা আপনাদেরকে প্রথমেই আমরা বলেছিলাম, সেটা হচ্ছে কিছু শব্দ পড়া, হচ্ছে এলভিডব্লিউ বা লার্নিং ভার্বাল ওয়ার্ডস। তো আশা করি 1 থেকে 40টা শব্দ আপনাদের সবার হয়ে যাবে, হয়ে যাওয়া উচিত এই মুহূর্তে আর কি। তারপর যদি না হয়, এটা একটু পড়ে নিবেন। কারণ হচ্ছে যে উম, মানে খুব অতীত, মানে সরি, নিকট ভবিষ্যতে এই শব্দগুলো আপনাদের এত এত কাজে লাগবে এবং আপনি অবাক হয়ে যাবেন। আপনি একটা শব্দ শিখে আপনি সেখান থেকে অনেক অনেক শব্দ তৈরি করতে পারবেন, অনেক অনেক শব্দ নিজে তৈরি করে বলতে পারবেন ইনশাআল্লাহ। তো এগুলো আমাদের অনেক বড় শক্তি, এই শব্দগুলো। এই যে এইভাবে হাকামা ইয়াহকুমু, শাসন করা বা বিচার করা। বালাগা ইয়াবলুগু, পৌঁছা বা উপনীত হওয়া। তারাকা ইয়াতরুকু, ছেড়ে দেওয়া, ত্যাগ করা। এভাবে করে করে আপনারা পড়বেন। আমি একটা কথা আবারও বলি, সবসময় বলি, মুখস্থ করার দায়িত্ব আমাদের না। আমরা চেষ্টা করব, যদি আমরা ভুলে যাই অথবা আমাদের মনে না থাকে, তো সেটা আমাদের, আমরা সেটার জন্য দায়ী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবে, আমরা সেই আশা রাখি। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, সেই মানে নিয়ম অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী অবশ্যই আপনারা চেষ্টাটা করবেন। আমি আজকে আবার আমাদের এই শব্দগুলো আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ, ক্লাসের শেষে চেষ্টা করব। এই শব্দগুলো আমাদের খুব খুব দরকার হবে হঠাৎ একদিন। মানে এগুলো আমি বলতে পারেন যে উম, আপনি আপনার শখের কোনো একটা কিছু কেনার জন্য আপনি অনেক, যে জিনিসটাকে মনে মনে চান, আপনার অল্প অল্প টাকা জমিয়ে 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 আপনি হঠাৎ একদিন সেই জায়গাটাতে পৌঁছে যাবেন যেটা আপনার অনেক শখের, এবং আপনার কাছে সেই পরিমাণ অর্থও আছে, আপনি এখন কেনার মতো যোগ্যতা রাখেন বা সামর্থ্য রাখেন। এই শব্দগুলো ওইভাবে আপনাদেরকে এখন টাকা জমানোর কথা বলা হচ্ছে, হঠাৎ একদিন আমরা সেই ব্যাংক ভাঙবো এবং আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা আমরা কিনে ফেলবো ইনশাআল্লাহ। বা কিভাবে কিনতে হয়, দোকান, রাস্তা, এগুলো সবকিছু আমরা চিনে ফেলবো। তো এটা আপনারা একটু মনে রাখবেন প্লিজ। আপনাদের কাছে পিডিএফ দেওয়া আছে গ্রুপে, তারপরে ভিডিওর লিস্ট দেওয়া আছে। তারপরে যদি কেউ না পান খুঁজে বা খেয়াল করেননি, আমাকে মেসেজ দিলে আমি আবার পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ভাষার ক্লাসে চলে যাই। আমরা সবসময় বলছি রিভিশনের ক্ষেত্রে যে আমরা ভাষা শিক্ষার ক্ষেত্রে দুই ধরনের বিষয় আমাদের সামনে আসতেছে। একটা হচ্ছে শব্দ অর্থ শেখা। তো শব্দ অর্থ শেখা হচ্ছে যে শব্দগুলো আসতেছে, সেগুলোর বানান শেখা, লিখতে জানা, উচ্চারণ করা। সেটা তো আমাদের নিজেদের কাছে পড়লেই যতটুকু পড়া, মুখস্থ করা, মনে রাখা। আর কিছু আছে হচ্ছে কাওয়ায়েদ, আরবিতে বলে নিয়ম, কিছু রুলস। তার মধ্যে একটা রুলস হচ্ছে আহ, এটা। আচ্ছা, গোলাম রব্বানী, লেফটেন্যান্ট কর্নেল, আপনি বলেন এই রুলসটা আমরা কি বলছি এটাকে, বা এটাকে কি বুঝাচ্ছি? এটা কিতাবুন আর হচ্ছে আল কিতাবু, একটা ডেফিনিট আর একটা ইনডেফিনিট। গুড। কিতাবুটা হচ্ছে একটি বই, কে একটা অনির্দিষ্ট একটি বই বোঝাচ্ছে, আর আল কিতাবু হচ্ছে ডেফিনিট, নির্দিষ্ট একটি বইকে বোঝাচ্ছে। মাশাআল্লাহ। আর আমরা এটার চিহ্ন কি আমাদের কাছে, নির্দিষ্ট অনির্দিষ্টের আপাতত যতটুকু শিখেছি, চিহ্ন বা সাইন? চিহ্ন হচ্ছে আল। হ্যাঁ হ্যাঁ, বলেন, হচ্ছে আল। একটা একটা হচ্ছে আপনার ইনডেফিনিট, যেটার সাথে সাথে তানভিন থাকবে শেষে, হুম হুম। আর ডেফিনিট যেটা সেটার শুরুতে আল থাকবে। এক্সেলেন্ট। এখন পর্যন্ত আমরা এটা শিখেছি, এটা আমাদের কমন নাউনের নিয়ম। আমাদের সামনে হুম। প্রপার নাউনও এসেছে, যেমন হামিদুন, সাইদুন, বিলালুন। ওই ওই নামগুলোর ক্ষেত্রে কিন্তু আলিফ লাম এবং তানবিনের নিয়মটা পড়বে না।
ওগুলো জি জন্মগতভাবেই নির্দিষ্ট। হ্যাঁ, বিলালুন শব্দটা জন্মগতভাবেই নির্দিষ্ট, তার আলিফ লামের প্রয়োজন হয় না, সে তানবিন নিয়েই আসবে, কিন্তু তারপরেও সে নির্দিষ্ট। সাইদুন, হামিদুন, এভাবে যে মানুষের নামগুলো আছে বা বিভিন্ন দেশ শহর, আমরা যদি এখন ওগুলো পড়িনি, সামনে আসবে, অর্থাৎ যেগুলো প্রপার নাউন সেটার ক্ষেত্রে এই নিয়মটা না, এটা শুধুমাত্র কমন নাউনের ক্ষেত্রে, বই কলম, দরজা জানালা, মসজিদ মাদ্রাসা, এইসব বিষয়ের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এইটা আমাদের একটা শিখা হলো, আল এবং তানবিন বন্ধু না। আচ্ছা, তারপরে আমরা শিখেছি, বলেন এইটা কি? এটা হচ্ছে শব্দের শেষে যদি গোলতা থাকে হ্যাঁ, সেক্ষেত্রে নিয়মটা। সেটা হচ্ছে মহিলাবাচক শব্দ, তাই না? জি, শব্দের শেষে মহিলাবাচক যদি শব্দ হবে। কোনো সেগুলো হচ্ছে, পুরুষবাচক শব্দকে যদি আমরা মহিলাবাচক করতে চাই তাহলে তা যুক্ত হ্যাঁ। করতে হবে। আর তাছাড়া মনে করেন অনেক শব্দ অনেক সময় আসবে যে তার কোনো পুরুষবাচক নাই, মহিলাবাচকটাই শব্দ, তার শেষের ভাবে গোলতা থাকবে। হ্যাঁ, জি এরকমও থাকতে পারে। সবসময় যে পুরুষবাচক থেকে মহিলাবাচক বানাতে হবে ব্যাপারটা এমন না। হ্যাঁ, আচ্ছা। জি আচ্ছা, অর্থাৎ গোলতা থাকলে মোটামুটি এখন পর্যন্ত আমরা যেটা জানি মহিলাবাচক শব্দ সেটা। আচ্ছা, তারপরে আমরা শিখেছি কিছু অ্যাজেক্টিভ টাইপের শব্দ, যেগুলো পুরুষবাচক এবং মহিলাবাচক, এবং সেই সাথে আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট করা শিখেছি, তাই না? এই যে জি জাদিদুন, যেমন জাদিদাতুন, আল জাদিদাতুন, জাদি, আল জাদিদু, আল জাদিদাতুন। জিদাতুন। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা শিখেছি মারফু মানসুব মাজরুর। হ্যাঁ, মারফু মানসুব মাজরুর শিখেছি আমরা, মুবতাদা খবর শিখেছি। আচ্ছা, তারপরে আমরা শিখেছি হলো, দেখেন আমরা শিখেছি হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন গুলো কি কি একটু বলেন। ছয়টা প্রিপোজিশন আপনি মনে হয় বলেছিলেন 17টা মোট আছে, বাট এর মধ্যে ছয়টা আমরা শিখবো। এগুলো হচ্ছে আলা, ইলা, ফি, হুম, বি, লি, মিন। এক্সিলেন্ট। আচ্ছা, আপনার মনে আছে তাহলে কথাটা, 17টা আছে মোট, আমরা আপাতত 6টা শিখছি। আবার যখন প্রয়োজন হবে তখন আবার অন্যগুলো আমাদের সামনে যখন আসবে সেই সময় শিখে নিব। কিন্তু কাজ সবার একই, অর্থাৎ আমরা যদি জানি এই শব্দটা প্রিপোজিশন, তখন সে কি ধরনের আচরণ করে এইটা কিন্তু আমরা শিখে গেছি। এখন 17টা আমাদের সামনে আসুক, মানে যে কোনো 17টা এখন জানতে পারলেই আস্তে আস্তে আমরা বলতে পারবো আর কি। কিন্তু কাজটা কি বলেন তো? প্রিপোজিশনের কাজ হলো, প্রিপোজিশন হচ্ছে পরবর্তী যে শব্দটা আছে সেটাকে মাজরুর করা। গুড, পরবর্তী শব্দকে মাজরুর করে ফেলা। মাজরুর করা। এক্সেলেন্ট। আচ্ছা, আমরা গত ক্লাসে শিখেছিলাম আহ মুদাফ মুদাফ ইলাইহি, মনে আছে আপনার? জি মনে আছে। আচ্ছা, গুড। দুটি শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করা। তো জি, বিলালের বাড়ি, এখানে কোন শব্দটা হচ্ছে মুদাফ? মুদাফ হচ্ছে বাড়ি, আর গুড, বিলালের হচ্ছে আহ, মুদাফ আরেকটা ইলাইহি। মুদাফ ইলাইহি। জি মুদাফ ইলাইহি। এখন যে কোনো শব্দই, যে কোনো ধরনের একটা ফ্রেজ যদি আপনার সামনে আসে, আর আপনি যদি ওই দুইটা আহ, শব্দের আরবি জানেন, তাহলে তৈরি করে ফেলতে পারবেন না ইনশাআল্লাহ? জি, তৈরি করা যাবে, যেটা বাংলার মতো করে বসাবো। বিলালের নিচে বিলালুন আর বাড়ির নিচে বাইতুন। হুম তা হুম বাইতু হুম, বিলালিন, এভাবে এক্সিলেন্ট। হবে। আচ্ছা, এটা তো আমরা ছোটকালের নিয়ম বললেন, মানে অর্থাৎ যখন একজন জি মানুষ এখন যেহেতু একটু সিনিয়র হয়ে গেছেন, 8 নম্বর ক্লাস থেকে 9 নম্বর ক্লাসে আসছেন, এখন আর বাংলা লিখে তার নিচে আরবি করব না, এখন বাংলা শুনে আরবি করার চেষ্টা করব। হ্যাঁ, জি ট্রাই করব, হলে হলো, না হলে না হলো। আমি একটা বলি, আপনি দেখেন বলতে পারেন কিনা। একটা হচ্ছে দরজা আরবি কি? দরজা হচ্ছে বাবুন। আর মসজিদ আরবি? মসজিদ, আল মসজিদু অথবা আল মসজিদুন। মসজিদু বা মসজিদুন, গুড। এখন জি, আমরা তৈরি করতে চাচ্ছি মসজিদের দরজা। মসজিদের দরজা হুম, আল বাবু মসজিদুন, না না, মসজিদের বাবু মসজিদিন, হ্যাঁ, বাবু মসজিদিন, গুড। আর জি যদি মসজিদিনে আলিফ লাম থাকে, বাবু আল মসজিদি, একসাথে বললে, বাবুল মসজিদি। গুড, এটাই চাচ্ছিলাম, বাবুল
মসজিদে। মসজিদে। আচ্ছা, আহ, আমরা অনেক সময়, আপনি কি এই শব্দটা কখনো শুনেছেন? বাবুস সালাম। অনেক মসজিদের বাবু নাম থাকে সালাম। না, অনেক মসজিদের নাম থাকে না, বাবুস সালাম জামে জি, মসজিদ। জি, আচ্ছা। বাবু সালাম জামের মধ্যে শুনেছি। আচ্ছা, সালাম মানে শান্তি। হ্যাঁ, এখন বলেন তো জি। বাবুস সালামি অর্থ কি? শান্তির ঘর। সালাম মানে, বাবু মানে শান্তি। দরজা, ও, দরজা। বাবুস সালামি শান্তির। দরজা। গুড। আচ্ছা, দরজার আরেকটা আরবি আছে যেটা আমরা বলি, আমাদের ভাষায় আছে, মানে এই কথাটা শুনেছেন আপনি কখনো? দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো, দাঁড়ে দাঁড়ে। জি। আচ্ছা, এই দারুন মানে এটা আরবি শব্দ, মানে হচ্ছে দরজা। দরজা আচ্ছা, ঠিক আচ্ছা। না, আহ দারুনটা আরেকটু প্রশস্ত অর্থ, মানে আপনি বলতে পারেন বাড়ি টাইপেরই কিছু। হ্যাঁ, মানে জি। আমরা আসলে দরজা বলেও অনেক সময় বাড়ি বোঝাই, কথার কথা। যেমন আমি দরজায় দরজায় ঘুরেছি, এভাবে বলি আমরা আমাদের কথায়, মানে আসলে লোকের কাছে গেছি বা বাড়িতে বাড়িতে গেছি। তো দ্বারও এরকম একটা শব্দ, যেখানে দরজা বা বাড়ি বা এরিয়া বোঝায়, কোনো একটা জায়গা বোঝায়। এখন বলেন তো শান্তির দরজা বা শান্তির দ্বার, দারুন মানে হচ্ছে দ্বার, আর জি। সালাম মানে তো শান্তি। দারুস সালাম। মাশাআল্লাহ। তো দারুস সালাম অনেক মসজিদের নাম হয় না? অনেক মসজিদের নাম আছে, জি। আচ্ছা, তাহলে এখন দারুস সালাম বাবুস সালাম কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ স্যার। জি, আপনি অনেক ভালো করবেন ইনশাআল্লাহ, এবং আশা করি যে ভবিষ্যতে আরবি পড়াতেও পারবেন, পড়াবেন, এবং এই ধরনের কাজে অবদান রাখবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার, দোয়া রাখবেন। আপনি কি অবশ্যই। মইনুল রোডের মসজিদে কখনো পড়াতেন? জি জি, সে তো অনেক জি। আগে। আমি ওখানে দুই তিনটা 4-5 দিন 4-5টা লেসন জয়েন করেছিলাম। আপনার ওখানে পরে আর কন্টিনিউ করতে পারিনি। কত আগে এটা? এটা করোনার আগে। তাহলে আপনি হয়তো আমার স্যারের কথা বলছেন। আমি 2016 সালে ওইখানে যেতাম, 16 সালে। জি। কামরুল স্যারও ছিলেন, কামরুল স্যারের সাথে আপনিও ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে জি, সেটা 16 সাল। জি, জি, জি। আচ্ছা। করোনার আগে। হ্যাঁ হ্যাঁ, করোনার আগে, অনেক আগে, মানে 16 সাল, করোনা তো জি, আসলো জি, জি, 20-এ, জি। 16 সালে। অনেক আগে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি তখন মেজর ছিলেন? জি, তখন মেজর ছিলাম। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ স্যার। এবার আশা করি যে আপনি আপনার অনেক দূরে যাবেন, এবং ইনশাল্লাহ এবার শেষ করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, রোল নম্বর 27, শহীদুল্লাহ মাসুম, লেফটেন্যান্ট কর্নেল শহীদুল্লাহ মাসুম। নাই। রোল নম্বর 28, লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন। রোল নম্বর 29, মেজর মাসুদ আলম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনার সাথে কি এর আগে কথা হয়েছে আমার? অনলাইনে বোধহয় কথা হয়েছে, একবার মেসেজ আদান প্রদান হয়েছে। আচ্ছা, এমনি আমাদের ক্লাসে। ক্লাসে একবার কথা হয়েছে। আচ্ছা, আপনি একটু আপনার লাস্ট 2-3টা ক্লাসে ছিলেন কিনা একটু বলবেন? হ্যাঁ, আমি শেষ 2-3টা ক্লাসে ছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার তো হোমওয়ার্ক দিয়েছেন আশা করি সবগুলো। জি, আমি সবগুলো হোমওয়ার্ক দিয়েছি। আচ্ছা, এবং সবগুলোতে কি মার্কস পেয়েছেন, ফুল মার্কস? আহ, মনে হয় পেয়েছি, আসলে চেক বুঝি না করা হয়নি? সবগুলো। হ্যাঁ, সবগুলো চেক করা হয়নি। আচ্ছা, একটু চেক করবেন প্লিজ। আহ, জি, আচ্ছা, অবশ্যই। এখন আমরা একটু সামনের দিকে যাই। দেখেন, আজকে আমরা যেটা শিখব নতুন সেশনে আমাদের, সেখানে আমরা বেশ, মানে আরবি ভাষার আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আজকে কিন্তু অনেক কিছু আপনাদের কাছে আরো পরিষ্কার লাগবে, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে, যে এতদিন আপনারা যা বলেছেন সেটা আপনারা এখন বোঝেন, সেটার বিশ্লেষণ করতে পারেন, উৎপত্তি বোঝেন। হুম,
রূপান্তর হওয়াটা বোঝেন। এটার মধ্যে এটাই আসলে বোঝা, যে আপনি যেমন ইংরেজি পড়েন, আপনারা পড়ে আপনি বোঝেন, আপনি বলতে পারেন, বাংলা পড়ে বলতে পারেন, বোঝেন। একইভাবে আরবিটাও আমরা যদি পড়ে বলতে পারি, বুঝতে পারি, সারা জীবন যেগুলো বলে আসছি সেটাকে বুঝতে পারি, সেটা আমার কাছে মনে হয় আনন্দের হবে আপনাদের কাছে, এবং আকর্ষণীয় হবে, শেখার জন্য আপনাদেরকে উৎসাহ দেবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এই স্লাইডটা একজন লিখেছেন, আপনারা অনেকে নোট করেন ক্লাসে। যদি সম্ভব হয় আপনারা নোট না করে শুনবেন শুধু, যেহেতু সবই নোট করা আছে। তারপরেও যদি নোট করতে পারেন, আপনার মনোযোগ নষ্ট না হয়, সেক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু আমাদের স্যার ক্লাসে লিখতে নিষেধ করতেন সবাইকে, যে আপনি ক্লাসে আপনার লেখার দরকার নাই, আপনি বানাও। আপনি শুধু শোনেন, তাতেই আপনার হবে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। তো আপনাদের আপনারা ইনশাআল্লাহ ভালো করবেন সবাই, এবং আহ, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আপনাদের যে লেখা, এটা অসাধারণ। এইখানে একটা সংশোধন দিয়েছিলাম যে উচ্চারিত হয় না আল, এই যে ওয়াসলা, যদি ওয়াসলার আগে যদি কিছু থাকে, যেমন এর আগে যিনি গোলাম রব্বানী উনি বলতেছিলেন, আপনি শুনেছেন যে আহ এটা হচ্ছে মসজিদের দরজা, এটার আরবি বলতেছিলেন। আপনি বলতে পারবেন মসজিদের দরজা? আহ, বাবু, হ্যাঁ, বাবু। আর মসজিদে আল যুক্ত করে বলেন। বাবুল মসজিদ, মসজিদি। গুড। তাহলে ওই যে আল মসজিদের আগে একটা আলিফ আছে না? আলিফ ছিল, ওটা উচ্চারণ হয়নি। হয়নি আর আগে, কারণ বাবু আছে, এই কারণে জি, ওইটা এসে এটার সাথে মিশে গেছে, সেটা হচ্ছে ওয়াসলা। ওয়াসলা। আর এটা হচ্ছে আলিফ, একটা অক্ষরের সাথে আলিফ, এটা থাকে। আর এটার উচ্চারণ উচ্চারণ সবসময় হবে, এটাই সবসময় উচ্চারণ হবে। এটা আমরা আরো বুঝে যাব ইনশাল্লাহ, অসুবিধা নাই। ইনশাল্লাহ। এখন আমরা আসি আমাদের আজকের মূল টপিকে। সবাই লক্ষ্য করবেন, এবং আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে, এবং আপনারা আরো অনেক উৎসাহিত হবেন। আজকে আমরা একটু সিনিয়র হয়ে যাচ্ছি। জি, লেফটেন্যান্ট কর্নেল ইমরুজ, আপনি আসবেন প্লিজ, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, ওই আসসালাম রহমতুল্লাহ। আলিফের বিষয়ে জাস্ট একটা স্যার ক্লারিফিকেশন। স্যার, যে আলিফটা উচ্চারণ হয় না, হুম। অর্থাৎ একটু স্লাইডটা স্যার দেখে আসতে তাহলে। স্যার, এই যে আলিফ, যেটা শুধু বলে একদম লেফটে, যেটা স্যার উচ্চারণ হয় না, এই ফর্মটা মানে এক একটা অক্ষরের তো স্যার বিভিন্ন ফর্ম থাকে। হুম। এটা শুধুমাত্র মনে হয় স্যার মাঝখানে এবং শেষে থাকে। মানে যে কোনো একটা আমরা অ্যারাবিক ওয়ার্ডে যদি আমরা নর্মালি ইউজ করি, দেখা যায় যে ওয়াসালা, এটা হয়তো শুরুতেই থাকে, আপনি যেটা বলেই দিয়েছেন, উচ্চারিত হয় না, কিন্তু এই আলিফটা নর্মালি দেখা যায় ওয়ার্ডের মাঝখানে এবং শেষের দিকে থাকে। এরকম কি স্যার? জি, জি, অবশ্যই। ব্যতিক্রম হতে পারে? না, 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 ব্যতিক্রম হবে না। এটা তো আসবে আপনার মাঝখানেই, মানে কোনো একটা অক্ষরের সাথে আসবে সে। সুতরাং আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, এই যে এইটার কথা বলছেন তো, হ্যাঁ, এটার কথা শেষেরটা, বলছি। হ্যাঁ। এটা আসবে একদম ওই মাঝখানে অথবা শেষে, ঠিকই বলেছেন আপনি। অর্থাৎ সে কারোর সাথে আসবে, কিন্তু উচ্চারিত হবে না, হ্যাঁ। হয়তো সে কখনো ব্যারিগেট হিসেবে আসবে, আবার কখনো সে মাদ হিসেবে আসবে, কিন্তু উচ্চারণ হবে না। স্যার, শুনতে, ক্লিয়ার স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটু আজকে যে আচরণটা আপনাদের সাথে করব, মানে বা বিশ্লেষণের বিষয়টা, এইটা একটু সিনিয়রের মতো, হ্যাঁ, মানে অর্থাৎ মাদ্রাসার ছাত্ররা যেভাবে পড়ে বা করে। যেমন হয়তো আপনি, আপনার সামনে কোনো একটা মাদ্রাসার ছাত্র কোনো একটা কথা বললো অ্যারাবিক গ্রামারের, আপনি কখনোই মাদ্রাসায় পড়েননি, আপনি বলবেন না, আমি তো এটা বুঝি না। তো সেই দিনটা আস্তে আস্তে চলে যাবে, ঘুচিয়ে যাবে ইনশাল্লাহ। এখন থেকে আপনি বুঝবেন। সেই ধরনের লেখাপড়াতে আমরা একটু আগাচ্ছি। এখানে আমরা গত দুইটা তিনটা ক্লাসে যা যা শিখেছি, আজকে আমরা ওইগুলোকে একসাথে জমা করব। হ্যাঁ, জার মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি, আমরা দুইটা ক্লাস আগে শিখেছিলাম জার মাজরুর, অর্থাৎ প্রিপজিশন এসে পরের শব্দকে মাজরুর করে দিচ্ছে। গত ক্লাসে শিখেছিলাম মুদাফ মুদাফ ইলাইহি। আজকে আমরা এই দুইটাকে একসাথে করব, এবং কোরআনে এবং আরবি ভাষায় এগুলো ব্যাপক ব্যবহার হয়, ব্যাপক ব্যবহার হয়। আচ্ছা, মেজর মাসুদ আলম, আপনি বলেন। আমি তিনটা শব্দ আনলাম, হ্যাঁ। একটা জি, হচ্ছে ফি, একটা লাইলাতুন, আর একটা হচ্ছে আল কদরু। আমরা ঠিক ধাপে ধাপে আগাবো, যেন সবাই বুঝতে পারে।
এবং সবার কাছে জিনিসটা পরিষ্কার হয়। সরল অঙ্ক করি না আমরা, করেছেন না আমরা ছোটকালে অনেক সময় করেছি, যে এটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা অঙ্ক করেছি, যে আগে এটার সমাধান করব, তারপর এটার সমাধান করব, তারপর এটার সমাধান। আমরা আগে এইখানে যে ব্র্যাকেট দিয়ে নিয়েছি, এটার সমাধান আমরা আগে করবো। এই যে ব্র্যাকেট আমরা দিলাম, আহ যে এইভাবে। ফি ফি এবং লাইলাতুন এটার হ্যাঁ, ফি প্লাস লাইলাতুন, ফি প্লাস এটা এটা লাইলাতুন কি হবে? এটা হবে ফি লাইলাতিন এক্সিলেন্ট। তাহলে ফি এসে পরের শব্দকে কে মাজরুর করে দিল। মাজরুর করে দিয়েছে। আচ্ছা, এরপরে ফি লাইলাতিন আর আল কদ্রু, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এটা হবে একসাথে এই যে আমি এই ব্র্যাকেটে যদি আটকে দিই, এই দুইটার সাথে মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন হবে। জি হ্যাঁ, আমরা গত ক্লাসে যেটা শিখেছি। এখন মুদাফ কি নেয় না? মুদাফ আল এবং তানভিন নিবে না, তাহলে এই লাইলাতিন এ- হচ্ছে মুদাফ, এখানে দুইটা জের আছে, জের আছে, কয়টা জের হয়ে যাবে? আহ, একটা হবে, একটা হবে। আর আল কদ্রুটা মাজরুর হয়ে যাবে, তাই না? মাজরুর হয়ে যাবে। ওকে, একসাথে যদি বলি, একসাথে যদি বলি ফি লাইলাতিল কদরি, এক্সিলেন্ট, ফি লাইলাতিল লাতিল কদরি। কদরি। আচ্ছা, এখন একটু সামনের দিকে আসি, দেখেন আপনি আমাকে বলেন ফিটা কি? ফি হচ্ছে জার, যার। জার। আর লাইলাতিটা? লাইলাতে হচ্ছে আহ মুদাফ, না, যার পরের শব্দকে কি করে দিছে? মাজরুর করে দিয়েছে। গুড। এইবার আবার লাইলাতির আরেকটা ভূমিকা আছে, যেটা আপনি কেবল বলতেছিলেন, বলেন। মুদাফ, গুড। মুদাফ এবং পরের শব্দটা? পরের শব্দটা হবে মুদাফ ইলাইহি। ভেরি গুড, এখন অর্থ বলেন। আহ, ফি লাইলাতিল কদরি, হ্যাঁ, অর্থ আহ, বলেন। এটা হচ্ছে কদরের রাতের মধ্যে, এক্সিলেন্ট, অর্থাৎ কদরের রাতে। কদরের রাতে। কদরের রাতে। তাহলে ফি লাইলাতিল কদরি, এখানে জার আছে, মাজরুর আছে, মাজরুর আছে, মুদাফ মুদাফ আছে, আছে, হ্যাঁ, মুদাফ ইলাইহি মুদাফ আছে। ইলাইহি আছে। অর্থাৎ আমি ওই ফ্রেজটাকে পুরো বিশ্লেষণ করে ফেললাম, যে এখানে কি কি ধরনের শব্দ আছে, কোনটার অর্থ কি, এবং তাদের অ্যাকশন গুলো কি কি। এটা পুরোটা আমি বুঝে ফেললাম এবং শেষে অনুবাদ করতে পারলাম। আপনি অনুবাদ করেছেন কদরের রাতের মধ্যে, হ্যাঁ, শাব্দিক অর্থে ওইভাবেই হয়, কিন্তু সবসময় তো আর শাব্দিক অর্থে আমাদের ভাষা আমরা ব্যবহার করি না। কখনো জি কখনো একটু ভাষার একটা শর্ত হচ্ছে আপনি শ্রুতি মধুর করবেন। হ্যাঁ, সেটাকে একটু কাটছাট করে হোক বা শর্ট করে বেশি করে বলে হোক। তো জি, কদরের রাতের মধ্যে থেকে কদরের রাতে, কদরের এটা কদরের রাতে। হ্যাঁ, এটা একটু শ্রুতি মধুর হয়। তাহলে ফি লাইলাতিল কদরি, ফি কদরের রাতে। লাইলাতিল কদরি, কদরের রাতে। কদরের রাতে। তাহলে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমরা এটা নাজিল করেছি কখন? কদরের রাতে। কদরের রাত। ফি লাইলাতিল ফি কদরি। লাইলাতিল কদরি। আচ্ছা, আরেকটা আসি, আমরা সবাই লক্ষ্য করেন, আমরা আমাদের সিস্টেমটা এক মানে একটা ম্যাথের মতো, হ্যাঁ, যারা ভালো ম্যাথে ভালো তারা ভালো করতে পারবেন বেশি আর কি, আশা করি। আর সবাই পারবেন, সহজ। এখন আসেন আমরা ইলা প্লাস বাইতুন, এই দুইটাকে নিয়ে আসলাম। এই দুটাকে যদি আমরা করি তাহলে হবে ইলা বাইতিন। ইলা বাইতিন। আচ্ছা, এবার ইলা বাইতিনের বাইতিন প্লাস আল ইমামু, হ্যাঁ, এই দুইটার মধ্যে আমরা আগের যে মুদাফ মুদাফ ইলাইহির রিলেশনটা আছে, জি, সেটা এটা আমরা হবে করব। ইলা বাইতিল ইমামি, ইলা বাইতিল ইমামি। ইমামি। ওকে, ইলা বাইতিল ইমামি। এখন আমি আসি, ইলাটা কি? ইলাটা হচ্ছে যার যার। যার দিকে, পরের শব্দকে কি করেছে? তারপরটা হচ্ছে মাজরুর করেছে। আবার এই শব্দটা? আবার এই শব্দটা মুদাফ হুম, এবং এর পরের শব্দটা মুদাফ ইলাইহি। গুড। এখন আমি যদি এটার অনুবাদ করি, আহ অনুবাদ করলে হবে ইমাম সাহেবের ইমা- ইমাম সাহেবের বাড়ির। বাড়ির দিকে। গুড, অর্থাৎ ইমাম সাহেবের বাড়িতে বা এরকম, আচ্ছা, হ্যাঁ, ইমাম সাহেবের বাড়িতে। বা ইমাম সাহেবের বাড়ির দিকে, যেভাবেই বলেন আপনি, হ্যাঁ। ইমাম সাহেবের বাড়ির দিকে।
তো আপনি কি এখন বোঝা যাচ্ছে যে কিভাবে এই কাজটা করতেছে শব্দগুলো? জি স্যার, বোঝা যাচ্ছে, তবে ওই শব্দ একটা বেশি হওয়াতে একটু সময় লাগছে আর কি। কোনটা কোন, ও আচ্ছা, একটা শব্দ মানে এখন বেশি। তিনটা তিনটা শব্দ হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, পারবেন ইনশাআল্লাহ, শব্দ তো আস্তে আস্তে বাড়বে। হুম? বয়স বেড়েছে, ক্লাস বেড়েছে, তারপরে হলো যে সবকিছুই তো বেড়েছে, আস্তে আস্তে সব বাড়বে একটু। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, রোল নম্বর 30। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেজর রাশেদ রাহাত। উনি নেই। তাহলে আমরা আবার একটু ফিরে আসি, রোল নম্বর 21। আপনি যদি থাকেন প্লিজ আসবেন। রোল নম্বর 21। আচ্ছা স্যার। ওকে। আচ্ছা, কি আপনার কাছে কি একটা শব্দ বেড়ে যাওয়াতে কঠিন লাগছে? আহ, না স্যার, ধরতে পারছি মোটামুটি। আচ্ছা, ধরতে পারলেই হবে। আপনাদেরকে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো মাদ্রাসার, আমি যদি বলি ক্লাস 10, 9, 10-এর পড়া। হ্যাঁ, তো তার থেকেও আরো ভালো। বা আমি তারপর একটা কথা একটু ওপেনে বলি, দূর মানে কথাটা বলতেই হচ্ছে, আপনারা অন্যভাবে নিবেন না। আমাদের সমস্যা আমাদের ছাত্রদের না, সমস্যা হচ্ছে আমাদের এই মানে পড়ালেখার পদ্ধতিতে। সেটা হচ্ছে অনেক কামিল পাস বা ফাজিল পাস বা একটু সিনিয়র, তাদেরকেও আপনি এই ধরনের বিষয় জিজ্ঞেস করলে সবাই বলতে পারবে না। তো এটা এটা এমন না যে তারা মেধাবী না, মেধাবী, কিন্তু দেখা গেল নোট গাইড পড়ার লেখার সিস্টেমের কারণে এগুলো সবাই বুঝে উঠতে পারে না। কারণ আমাদের সমাজে অধিকাংশ লেখাপড়া হচ্ছে কত প্রকার ও কি কি। হ্যাঁ, তো দেখা গেল আপনি নোট খাতা বা গাইড থেকে পড়ে মুখস্থ করে চলে যেয়ে লিখে আসা যাচ্ছে, কিন্তু ব্যবহারিক প্রয়োগটা একটু ভিন্ন। তো এটা আপনারা শিখতে পারতেছেন একদম ব্যবহারিক ভাবে। এবং অনেক আরেকটা হাদিস আপনারা পড়ে থাকবেন, একটা দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। আল্লাহর কাছে দোয়া করব আমরা, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। উপকারী জ্ঞান বলতে কি, তার মানে এমন অনেক জ্ঞান আছে যেটা উপকারী না, অর্থাৎ আমার জন্য যেটা উপকারী হে আল্লাহ আপনি আমাকে সেটা দান করেন। তো দেখা গেল এরকম সাধারণ একটা জিনিস শিখতে যে আমাদের ডানে বায়ে আরো অনেক কিছু, অনেক আলোচনা আসছে এটা সেটা। তো সবকিছু আসলে আমাদের দরকার নাই, আমাদের যতটুকু দরকার সেটাই আমরা আমাদের প্রসঙ্গের মধ্যে নিয়ে আসব। তো আপনারা অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। আপনি বলেন আমরা আলা প্লাস আল মাকতাবু, হ্যাঁ, এটাকে একসাথে নিয়ে আসলাম প্লিজ। জি স্যার। আলা আল মাকতাবু, এটা হয়ে যাবে আল মাকতাবি। একসাথে আলাল বলেন। মাকতাবি। হ্যাঁ হ্যাঁ, বলেন। আলাল মাকতাবি। ভেরি গুড। এই যে ওয়াসলাকে আমরা পড়লাম না, ঠিক না? আলাল জি স্যার। মাকতাবি। ওকে। একটা আলিফ আছে কিন্তু তার উচ্চারণ আমরা করিনি, এক চোটে এসে এটাকে ধরছে। এখন আল মাকতাবি এবং আল মুদাররিসু এই দুইটার সাথে মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন হবে, হ্যাঁ? স্যার, বলেন তো কি হবে এখন? আহ, মাকতাবিল মুদাররিসি। এক্সিলেন্ট। একটু ব্যাখ্যা করেন যে কি করলেন আপনি আহ, এ- এখানে। এখানে স্যার মাকতাবি হয়ে যাচ্ছে মুদাফ। মুদাফ গুড। হওয়ার কারণে তার আল থাকবে না গুড। এবং শেষে তানবিন হবে না। হুম। তো মাকতাবি এবং মুদাররিসি, যেটা মুদাররিসু আছে, এটা মাজরুর হয়ে যাবে। এটা হয়ে যাবে আল মুদাররিসি। গুড, একসাথে যদি বলি আলা। একসাথে বললে আলা মাকতাবিল মুদাররিসি। এখন আপনি আলা, আমাকে বলেন আলাটা কি? আলাটা হচ্ছে জার। চার। যার পরের শব্দকে কি মাকতাবিকে করে দেয়? মাজরুর করেছে। মজরুর করেছে। আবার মাজরুর মাকতাবি এখানে মাকতাবির আরেকটা মুদাফ। ভূমিকা আছে, সেটার নাম হলো হুম, মাকতাবির মাকতাবি আর। এখানে মুদাফের কাজও করছে। গুড। এবং এর পরেরটা আল মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাইহি। এখন আমরা যদি অর্থ করি। অর্থ করলে হচ্ছে টিচারের টেবিলের উপরে। ভেরি গুড, ভেরি গুড। শিক্ষক সাহেবের টেবিলের উপরে, হ্যাঁ, আলা মাকতাবিল মুদাররিসি, শিক্ষক সাহেবের টেবিলের উপরে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ।
আমরা ব্রেকে যাচ্ছি, আমরা ইনশাল্লাহ 10 মিনিট পরে, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, রোল নম্বর 21, লেফটেন্যান্ট কর্নেল কামরুল রেজা, আপনি আছেন? জি স্যার, আমি আছি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি বলেন তো, বইটি শিক্ষক সাহেবের টেবিলের উপরে, বলতে পারবেন? স্যার চেষ্টা করি ইনশাল্লাহ। বইটি শিক্ষক সাহেবের টেবিলের উপরে। আল কিতাবু আলা মাকতাবিল মুদাররিসি। মাশাআল্লাহ, গুড। কলমটি শিক্ষক সাহেবের টেবিলের উপরে। আল কলামু আলা মাকতাবিল মুদাররিসি। গুড। আল কলামু আলা মাকতাবিল মুদাররিস। আচ্ছা, আপনি কি একটা জিনিস লক্ষ্য করছেন, বা আপনাদের সবাইকে, আমরা যে টুকিটাকি সেন্টেন্স তৈরি করছি, এটা কোনো ভার্ব ছাড়া, হ্যাঁ, কোনো ক্রিয়া ছাড়া। জি স্যার, আপনি বলার পরে খেয়াল করলাম। আচ্ছা, আমরা এখনো ক্রিয়াতে আসিনি, ক্রিয়াতে আরেকটু পরে। আমরা বেশ কিছু সেন্টেন্স এভাবে আস্তে আস্তে তৈরি করব, বা সেন্টেন্সের অংশ, ফ্রেজ, যেখানে কোনো ক্রিয়া নাই, হ্যাঁ, অনেক দিন এটা থাকবে। তারপরে হঠাৎ একদিন আমরা ক্রিয়া নিয়ে আসব, যেদিন আপনাদের এলভিডব্লিউ, অর্থাৎ ওই যে লার্নিং ভার্বাল ওয়ার্ডস যেগুলো আছে, এগুলো মোটামুটি একটা আত্মস্থ হবে। আমরা হঠাৎ একদিন ক্রিয়া পড়া শুরু করব, এবং ওই শব্দগুলো দিয়ে আমরা অনেক অনেক কিছু তৈরি করে ফেলবো তখন ইনশাআল্লাহ। আপনারা বলবেন যে ও আচ্ছা, বিষয়টা এরকম, তখন আর আর কি উপলব্ধি হবে। এখন আমি ওই জিনিসগুলো এনে আপনাদের লোড বাড়াতে চাই না, বা জিনিসটার মধ্যে মানে পেঁচিয়ে ফেলতে চাই না আর কি। শুধু ওই শব্দগুলাই পড়তে হবে, সেটাই জানাতে চাই। তাহলে কলমটি শিক্ষক সাহেবের টেবিলের উপরে, বইটি শিক্ষক সাহেবের টেবিলের উপরে। তো আলহামদুলিল্লাহ, এভাবে করেই আমরা আস্তে আস্তে আরো বড় সেন্টেন্সের দিকে যাব, পড়বো, বুঝবো, বলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, উম অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে রোল নম্বর 23, মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনি আছেন? রোল নম্বর 23। রোল নম্বর 26, লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী। স্যার জি স্যার, আমি আছি। আচ্ছা, এর আগে যিনি বললেন যে বইটি টেবিলটির উপরে, বা কলমটি শিক্ষক সাহেবের টেবিলটির উপরে, আপনি তো শুনেছেন, তাই না? জি শুনেছি। আচ্ছা, এখন আপনি একটা তৈরি করেন। সবাই লক্ষ্য করবেন, আমাদের আজকে যেটা শেখার বিষয় সেটা আমরা একটু আগে শিখি। আহ দেখেন, আমাদের প্রথম ধাপ হচ্ছে যে আমরা এই দুইটা শব্দের মধ্যে আগে সম্পর্ক তৈরি করি। বলেন কি হবে? ফি কিতাবিন। ফি কিতাবিন। এখন এই ফি কিতাবিন, কিতাবিনের সাথে আল্লাহু, এটার সম্পর্ক তৈরি হবে। জি। ফি কিতাবিল্লাহি। না, এইখানে যদি জের হয়, তাহলে জি। আল্লাহ শব্দের এখানে আর ল থাকবে না, এটা লা হয়ে যাবে। ফি কিতাবিল্লাহি। গুড। অর্থাৎ আল্লাহ শব্দের আগে যদি জের হয়, তাহলে আল্লাহ আর থাকে না, তখন এটা আল্লাহ হয়ে যায়, হ্যাঁ। আর জি। যদি জবর অথবা পেশ থাকে, তাহলে এটা ল হয়ে যায়। ওটা আসবে আমাদের সামনে উচ্চারণের ক্লাসে, আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে ফি কিতাবিল্লাহি, এখন বলেন ফিটা কি? ফি হচ্ছে প্রিপোজিশন, যার। যার। যার পরের শব্দকে কি করে? যার পরের শব্দকে যুক্ত করে, এটা মাজরুর। হচ্ছে মাজরুর করে। মাজরুর। আচ্ছা, আবার কিতাবের সাথে আল্লাহির সম্পর্ক কি এখানে? এটা হচ্ছে হ্যাঁ, এই দুইটা শব্দের সাথে কি রিলেশন? কিতাব হচ্ছে মুদাফ। মুদাফ, আর হচ্ছে মুদাফ ইলাইহি। হ্যাঁ। আচ্ছা, মুদাফ যখনই শুনবেন, তখনই আপনার মধ্যে কি কাজ করবে বলেন তো? মুদাফ শোনার সাথে সাথেই সেন্সরে কি ধরনের জিনিস আপনার ধরা পড়বে? মুদাফ, আল এবং তানবিন।
বহির্ভূত মানে হবে না, হ্যাঁ, মুদাফে আল এবং অর্জন হবে। তানবিন হয় না। আর মুদাফ ইলাইহি সবসময় মুদাফ ইলাহি সবসময় মাজরুর। মাজরুর হবে। মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। মাজরুর। যেমন আমি যদি আপনাকে বলি কলম, তাহলে কলম বলার সাথে সাথে আপনার ব্রেন এটা সিগন্যাল দেয় না যে কলমটা এমন হতে পারে? জি বই, হ্যাঁ, তারপরে টেবিল, চেয়ার বা যে কোনো কিছু আপনি যেটা জানেন বা যাকে চেনেন, এরকম একটা কিছু বললে আপনার তার সম্পর্কে একটা কিছু আপনার ব্রেইনে সিগন্যাল দেয় যে ব্যাপারটা এরকম। মুদাফ শোনার সাথে সাথে আপনার ব্রেইনে সিগন্যাল দিবে, যেটা আল আর তানবিন নেবে না। আর মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। মাজরুর হবে। হ্যাঁ, আর মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে কোনো শব্দ বসে না। অর্থাৎ কোনো শব্দ যদি মুদাফ হয় তারপরের শব্দটা মুদাফ ইলাইহি হবেই হবে। আচ্ছা, জি। এখন অর্থ বলেন তো। ফি মানে হচ্ছে মধ্যে, কিতাবি মানে হচ্ছে বইটি, আর আল্লাহি মানে আল্লাহর কিতাবের মধ্যে। গুড। আল্লাহর কিতাবের মধ্যে বা আল্লাহর কিতাবে, হ্যাঁ। কিতাব। আমরা এরকম কথা বলতে পারি না যে এই এই ঘটনাটা আল্লাহর কিতাবে আছে, এভাবে বলি না আমরা? জি। এই এই ঘটনাটা আল্লাহর কিতাবে আছে বা এই এই বিধানটা আল্লাহর কিতাবে আছে। তো ওইভাবে এরকম আমরা অনেক কিছু বলি, সেক্ষেত্রে এই ধরনের ফ্রেজ ব্যবহার হয়। আচ্ছা, আল্লাহর, হ্যাঁ। তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে কিভাবে কাজ করতেছে পরস্পর? জি বোঝা যাচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে হচ্ছে রোল নম্বর 29, আপনি তো বলেছেন, আপনার কাছে একটু পরে আসছি। আচ্ছা, আপনি থাকবেন প্লিজ। আহ, গোলাম রব্বানী, হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী, আপনি বলবেন, এটা বলেন। আলা আলা প্লাস রসুলি, আলার রসুলি, আবার আর আর আলার রসুলিল্লাহি, আবার বলেন। আলার রসুলিল্লাহি। এখানে কি আলিফ লামটা থাকবে? আলার রসুলিল্লাহি যখন বলছেন জি, তখন এখানে আলিফ লাম থেকে যাচ্ছে। আমরা যদি এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করি, এটা এবং এটা, এখানে রসুল মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, এখন বলেন কিভাবে হবে? তাহলে আলা রসুলিল্লাহি গুড। তাহলে এখানে আলিফ লামটা বলা যাবে না যখন বলা যাবে আমরা না। পুরোপুরি বলছি আলা রসুলিল্লাহ। রসুলিল্লাহি। আমরা আহ, এটা আপনি কখনো শুনেছেন? বা আমাদের ক্লাসের শুরুতে আমরা সবসময় বলি আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমরা বলি, মানে সালাম এবং শান্তি এবং সালাম বর্ষিত হোক, আমাদের রসুলের উপর। হ্যাঁ, আল্লাহর রসুলের উপরে, হ্যাঁ। আল্লাহ রসুল। ওকে, এখন বলেন আলাটা কি? আলা হচ্ছে প্রিপোজিশন যার। যার। যার পরের শব্দকে কি করছে? তারপর শব্দ হচ্ছে মাজরুর করবে। গুড। আবার মাজরুরটা রসুলিল্লাহি, এই দুইটার মধ্যে কি রিলেশন? এটা হচ্ছে, এটা বারবার ভুলে যাই। মুদাফ। মুদাফ 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 আর ইলাইহি। মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুদাফ আর মুদাফ আর ইলাইহি, হ্যাঁ। মুদাফ ইলাইহি। গুড। এখন অর্থ বলেন। আলা মানে হচ্ছে উপরে, রসুল আল্লাহ, মানে আল্লাহর রসুলের উপর। গুড। আল্লাহর রসুলের উপর। হুম, আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আবার আসবেন মেজর মাসুদ আলম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই এখন লক্ষ্য করবেন, আমরা একটা বিশেষ ফ্রেজ করব, যেটা আমরা জীবনভর বলে আসছি। আজকে আমরা এটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবো। আমরা মেইন শব্দগুলো নিয়ে আসি আপনাদের সামনে একদম শুরুতে, শুরুর লাইনে। এখানে বি একটা মেইন শব্দ, একটা প্রিপজিশন। ইসমুন মানে হচ্ছে নাম, ইসমুন নেম, আর আল্লাহু তো আল্লাহ। আচ্ছা, এখন আহ, আপনি বলেন মাসুদ ভাই, বি প্লাস ইসমুন এটা কি হবে? বি প্লাস ইসমু, এটা হবে বি ইসমি, বি না, এটা ইসমিন। দুইটা পেশ আছে। গুড। বি, বি ইসমিন। ই- তো এটা, এই ইসমুনের আগে যে আলিফটা, এটা ওয়াসলা, হ্যাঁ। তো এই ওয়াসলার আগে আচ্ছা। কিছু থাকলে কি হয়? ওয়াসলা উচ্চারণ হয়।
না, ওয়াসলা উচ্চারণ হবে না। তখন এই বি এসে একচুটে সিনকে ধরবে, হ্যাঁ। তো তখন হয় কি, আমরা আর ওই ওয়াসলাটা লিখি না, তখন বি ইসমিন একসাথে কি বলি ও, বলেন? বিসমিন। বিসমিন, কি বলি আমরা? বিসমিন। 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 মানে হ্যাঁ, বি আচ্ছা। ইসমিন হবে না, বিসমিন। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন করতে চেয়েছেন কে? প্লিজ, আপনার নামটা লেখা নাই, হ্যান্ড রাইজ করেছেন। স্যার আমি 15, রোল নাম্বার 15, লেফটেন্যান্ট কর্নেল রুম্মান। জি জি, প্লিজ। স্যার একটা ছোট্ট এই কথাটা বলাতে আমার একটা জাস্ট ডাউট আসলো। এর আগে যে ওয়াসলাগুলি আমরা দেখেছি, আমি প্রথম দিকে বেশ কিছু ক্লাস মিস করেছি, বাট তারপরে ফলো করে যতটুকু বুঝেছি যে আহ, এই এর আগের ওয়াসলাগুলিতে কোনো জের জবর ছিল না। তো এইটাতে আমরা একটা জের পাচ্ছি, বাট ওইটাও ওয়াসলা হয়ে যাচ্ছে। এটা আসলে কিভাবে ডিটারমাইন করব যে আসলে এটা ওয়াসলা? এটা আমরা বিসমিল্লাহ জানি বলে হয়তো বা বুঝতে পারছি, বাট দেন যে ওয়ার্ডটা জানবো না বা জানি না, সেইটার ক্ষেত্রে আসলে এটা ডিটারমাইন করাটা মানে কিভাবে করব? আচ্ছা, অনেক ধন্যবাদ, খুবই সুন্দর একটা প্রশ্ন। আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কোন কোন শব্দের শুরুতে ওয়াসলা বসে। ওয়াসলা বসে, ওয়াসলা বসে না এরকম শব্দ হচ্ছে কম, আর বাকি সবই হচ্ছে ওয়াসলা। তো যাদের শুরুতে ওয়াসলা বসে না, ওই ওই শব্দগুলো আপনাদেরকে যদি চিনিয়ে দেওয়া যায়, বাকি সবই হচ্ছে ওয়াসলা। হ্যাঁ, আমি আপনাদেরকে জানাবো। আপাতত ছোট ছোট করে যেটা জানলাম এটার উপরে আর কি প্র্যাকটিসটা করব, কিন্তু একসাথে আমাদের আসবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে, যে আপনার প্রশ্নটা অনেক সুন্দর হয়েছে। আরবিতে একটা কথা আছে, হুসনুস সুয়ালি নিসফুল ইলম। হ্যাঁ, হুসনুস সুয়ালি মানে সুন্দর প্রশ্ন হচ্ছে নিসফুল ইলম, মানে জ্ঞানের অর্ধেক। তো আপনার প্রশ্নটা খুবই ভ্যালুয়েবল কোশ্চেন, অনেক ধন্যবাদ। জি, লেফটেন্যান্ট কর্নেল শেফা। আসসালামু আলাইকুম লেফটেন্যান্ট, স্যার। থ্যাংক ইউ স্যার। জি, আপনাকে স্যার অনেক ধন্যবাদ। একই লাইনে কোশ্চিন আমার। কোশ্চেনটা হচ্ছে, আমরা তো এর আগে ওয়াসলা শিখলাম স্যার, আলিফ এবং লাম ছিল, এখানে হুম। তো স্যার লামও, অর্থাৎ এটা আসলে বোঝা মানে ওই যে না জানলে খুবই ডিফিকাল্ট। মানে আমরা বিসমিল্লাহ যেহেতু জানি সেহেতু বুঝছি, বাট আপনি যেভাবে হঠাৎ করে বললেন স্যার, এই জন্য আমরা ওই খটকাটা লেগেছে, যেখানে তো লামও নাই, তাহলে তো ওয়াসলা তো উচ্চারণ হবে না আচ্ছা, যদি জি জি, আলিফ লাম। আমি বুঝতে জি পেরেছি। আমি একটু বলি, সেটা হলো লাম থাকলেই যে ওয়াসলা হবে ব্যাপারটা এমন না, আরো শব্দও হতে পারে। তো বাছা বাছা কয়েকটা শব্দ বাদে, হ্যাঁ, বাকি সবই হচ্ছে ওয়াসলা, মানে আলিফ যদি শুরুতে থাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে চেনার উপায় হলো, ওই যে আমি আপনাদেরকে একটা দেখিয়েছিলাম, কিন্তু আমাদের দেশের ছাপায় তো ওই জিনিসটা আসে না। হ্যাঁ, তো যে কারণে আমরা এই যে ওয়াসলা আপনি চিনবেন, ফ্রেশ আলিফ যদি লেখা হয় শব্দের শুরুতে, তাহলে এটা ওয়াসলা শিওর। অর্থাৎ ওয়াসলা এই হামজা চিহ্নটা আসবে না। আর ওসমানী ছাপা, যেটা সৌদি আরব থেকে যে কোরআনটা আপনি পাবেন, সেই কোরআনে ওয়াসলা চিনবেন হচ্ছে ওয়াসলার উপরে একটা সদের মতো চিহ্ন থাকবে, ছোট, দেখে অনেকটা পেশের মতো মনে হবে, এটা পেশ না, সদ। আপনারা কেউ যদি সৌদি থেকে কোনো কোরআন এনে থাকেন, হজ বা উমরার সময় আপনাদের দিয়েছে, ওইটার সূরা ফাতিহা খুলবেন, আপনারা দেখবেন প্রথমেই আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফের উপরে ছোট্ট করে একটা চিহ্ন সদের মতো, দেখে মনে হবে যে এটা পেশ, কিন্তু পেশ না, সদের মতো চিহ্ন। এটা দিয়ে ওয়াসলা বোঝায়। আর ওয়াসলা না হওয়ার চিহ্নে যে হামজা থাকবে, আর এটা তো অক্ষরের সাথে আসে। আর কোন শব্দের শুরুতে আলিফ থাকা মানেই সেটা ওয়াসলা, কয়েকটা শব্দ বাদে, 6টা 7টা শব্দ বাদে। হ্যাঁ, সেটা আমরা আপনাদের সামনে নিয়ে আসবো এক সময়, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপনাদের প্রশ্নটা করার জন্য। আচ্ছা, তাহলে বি প্লাস ধন্যবাদ স্যার, আসসালামু ইসমুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেজর মাসুদ আপনি আসবেন প্লিজ। বি প্লাস জি, ইসমুন, এটা কি হয়ে যাবে? এটা যেহেতু আলিফ, ওইটা হচ্ছে ওয়াসলা, সে কারণে বিস বিসমিন। বিসমিন হয়ে যাবে, হ্যাঁ। বিসমিন হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন, এই সেই বিসমিন প্লাস আল্লাহু, ওই যে এখানে আপনি ধরেই নেন যে ইসমি এখানে প্লাস আল্লাহু, একসাথে যদি বলি ইসমি প্লাস, হ্যাঁ, বিসমিল্লাহি। এখানে বিসমিল্লাহি। লাহি, বিসমিল্লাহি। গুড। এখন আসেন, বিটা কি?
বিটা হচ্ছে যার, যার। অর্থাৎ সাথে। পরের শব্দকে কি করে? পরের শব্দকে মাজরুর করবে, গুড। এবং এটা এটা আবার মুদাফ, হুম পরের শব্দকে মুদাফ ইলাহি করবে। একসাথে যদি উচ্চারণ করি কি এক, হবে? বিসমিল্লাহি। অর্থ কি হবে? অর্থ হচ্ছে আহ, আল্লাহর সাথে, না না, আল্লাহর আল্লাহর নাম, নামের। আল্লাহর নামের সাথে, গুড। বা আল্লাহর নামে, হ্যাঁ। আল্লাহর নামে। উইথ দ্য নেম অফ আল্লাহ বা ইন দ্য উইথ নেম দ্য অফ নেম অফ আল্লাহ। আল্লাহ, আমরা বলি যে আল্লাহর নামে হ্যাঁ, শুরু অর্থাৎ করলাম। জি জি। তো বিসমিল্লাহ, এখানে জার আছে, মাজরুর আছে, মুদাফ তার আছে, মাজরুর মুদাফ আছে, ইলাইহি। মুদাফ আছে, মুদাফ ইলাইহি আছে। বিসমিল্লাহি। এখন কেন বিসমুল্লাহ হলো না বা বিসমাল্লাহ হলো না, এইটা জিনিসটা আশা করি আপনাদের কাছে পরিষ্কার, আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এগুলো নিয়ে সামনে যখন আরো পড়াশোনা হবে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে। আর আপনাদের আপনারা ইনশাল্লাহ। আপনারা যে দুটো প্রশ্ন করেছেন, প্রশ্নটা খুবই সুন্দর। আমি আপনাদের সামনে আপনাদের কাছে একটা লিস্ট দিয়ে দিব যে কোন কোন শব্দের শুরুতে ওয়াসলা বসে না। অল্প কয়েকটা শব্দ, 5টা 6টা 7টা, আর বাকি সবই হচ্ছে ওয়াসলা। হ্যাঁ, বাকি সবই হচ্ছে ওয়াসলা। তার আগে কিছু থাকলে সেটা আর উচ্চারণ হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সবাইকে, যে আপনারা খুব ভালো পারফর্ম করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন। আম, আচ্ছা, সুন্দর, বিষয়টা খুবই ভালো। এখন আমি একটু আসতে চাই যে জিনিসটা আপনাদেরকে আমি একদমই ক্লাসে বলেছি শুধু, কিন্তু একবারও আনিনি। এখন থেকে আনা হবে ইনশাআল্লাহ, কারণ না আনলে পরে দেখা গেল আমরা পিছিয়ে থাকবো। লেফটেন্যান্ট কর্নেল কামরুল রেজা, আপনি আবার আসবেন প্লিজ। জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু মেধার যাচাই হবে, মানে আপনার মেধার যাচাই বলতে যে কিছুটা এখনই পড়ে এখনই মুখস্থ করা। হ্যাঁ, ওই যে স্কুলের অ্যাডে থাকে না, শ্রেণীর পড়া শ্রেণীতেই মুখস্থ করিয়ে দেওয়া হয়, হ্যাঁ, বাসায় টিচার স্যার, রাখতে হয় না। তো আমরা ওরকম একটা ডায়লগ নিয়ে আসি যে শ্রেণীর পড়া শ্রেণীতেই মুখস্থ করে দেওয়া হবে, বাসায় টিচার লাগবে না। এখন এখানে একটা সিগন্যাল আছে যেটা আপনারা হয়তো প্রশ্ন থাকতে পারে, এটার মানে কি? এটার মানে আমি আপনাদেরকে সামনে বলবো ইনশাআল্লাহ, তখন আপনারাই বুঝবেন। আ উ বা এ ইউ, এটার একটা মানে আছে, বলবো। আসি আমরা প্রথমে 1 থেকে 10। আচ্ছা, আপনি উচ্চারণ করেন প্লিজ, এটা এটা একসাথে বলেন। নাসার একসাথে, ইয়ানসুরু। এক নিঃশ্বাসে আবার বলেন। নাসার ইয়ানসুরু। গুড। অর্থ? সাহায্য করা, সমর্থন করা। একটা টু বললে হেল্প। হবে, সাহায্য করা। হ্যাঁ, সাহায্য করা। আচ্ছা, আপনাকে একবার আমি দেখাবো, পরবর্তীতে আপনি মুখস্থ বলার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে নাসারা ইয়ানসুরু মানে কি? ইনশাআল্লাহ স্যার। সাহায্য করা। গুড। মানে প্রথমে 10টা আপনাকে দেখাবো, আপনার সাথে পড়বো আমরা সবাই একসাথে। এরপরে আপনার সামনে শুধু আরবি আসবে, আপনি বাংলা বলতে হবে। হ্যাঁ, ওকে। স্যার। আচ্ছা, তারপরে বলেন। খলাকা ইয়াখলুকু। সৃষ্টি করা। গুড। আবাদা ইয়াবুদু। উপাসনা করা। নাজরা ইয়ানজুরু। তাকানো। অর্থ কিন্তু কাছাকাছি। হ্যাঁ, দেখেন এই যে আপনি ছোটকালে শুনেছি না, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। হ্যাঁ, তাহলে জি খালিক স্যার। হচ্ছে সৃষ্টি করা, সৃষ্টিকারী। আচ্ছা, আবাদা ইয়াবুদুর সাথে ইবাদতের একটা মিল আছে, তাই না, শব্দগত ভাবে। ইবাদত। জি তারপরে স্যার। নাজারা ইয়ানজুরুর সাথে তাকানোর একটা মিল আছে না, নজর দেওয়া। হ্যাঁ, আচ্ছা, রাইট স্যার। বলেন তারপরে। যাক্কারা ইয়াজকুরু। হ্যাঁ, স্মরণ করা, উল্লেখ করা। স্মরণ করা। আমরা জিকির বলি না, সেই জাকারা জিকির। ইয়াজকুরু এখান থেকে, হ্যাঁ, স্মরণ করা। ওকে। কাতালা ইয়াকতুলু। হ্যাঁ, এটা শুনেছি হত্যা আমরা, করা। কতল করা, হত্যা করা, এটা কিন্তু আমাদের ব্যবহার হয় বাংলাতেও, কতল করা। আচ্ছা, তারপরে বলেন। দাখালা
ইয়াদখুলু, হুম, এটা হচ্ছে প্রবেশ করা, হ্যাঁ। প্রবেশ দাখিলা করা। আমরা কিন্তু ব্যবহার করি, হ্যাঁ, দাখিল হওয়া, দাখিল করা, হ্যাঁ। আচ্ছা, স্যার, তারপরে বলেন। রাযাকা ইয়ারযুকু, রিজিক দেওয়া। গুড, এটার সাথেও আমরা পরিচিত। আল্লাহ আমাদের রজ্জাক, হ্যাঁ, সেভাবে এবার রজাকা ইয়ারযুকু রিজিকের ব্যাপারে। আচ্ছা, তারপরে বলেন। কাফারা ইয়াকফুরু, হুম, কুফুরি করা, হ্যাঁ, মিল আছে কিন্তু বাংলার সাথে। কাফারা ইয়াকফুরু, কুফুরি করা। আচ্ছা, তারপরে বলেন। খরাজা ইয়াখরুজু, বের হওয়া, হ্যাঁ। বের হওয়া। ওকে, খরাজা ইয়াখরুজু হচ্ছে বের হওয়া। বের হওয়ার সাথে ওই যে খারিজ করা, এভাবে অর্থ মিল আছে, বের হওয়া। তো খরাজা ইয়াখরুজু হচ্ছে বের হওয়া, বেরিয়ে যাওয়া, আপনি নিজে বের হয়ে গেলেন, ওইটাকে বলে খরাজা ইয়াখরুজু। এখন একটু আমি প্রথম থেকে আসি, আপনাকে আমি আরবি দেখাবো, আপনি যে কোনো একটা অনুবাদ বলবেন, হ্যাঁ, প্লিজ। স্যার, আহ, নাসার সাহায্য করা, একসাথে, নাসারা ইয়ানসুরু, হ্যাঁ। নাসার ইয়ানসুরু সাহায্য করা। গুড, তারপরে। খলাকা ইয়াখলুকু সৃষ্টি করা। ভেরি গুড। আবাদা ইয়াবুদু ইবাদত করা। গুড, নাজর ইয়ানজুরু তাকানো। গুড, যাকার ইয়াজকুরু উম, স্মরণ করা। কাতালা ইয়াকতুলু হত্যা করা। গুড, দাখালা ইয়াদখুলু প্রবেশ করা। রাযাকা ইয়ারযুকু রিজিক দেয়া। কাফারা ইয়াকফুরু আহ, কুফরি করা। খরাজা ইয়াখরুজু বের হয়ে যাওয়া। অনেক অনেক ধন্যবাদ। এই তো আপনি এত ভালো করছেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপনাকে। আলহামদুলিল্লাহ। এভাবে করে 100টা শব্দই প্লিজ একটু পড়বেন, হ্যাঁ। আমরা ক্লাসে আনি বা না আনি, এটা হলো আপনার ওই যে ওই সম্পত্তির মতো, হ্যাঁ। মনে করেন যে আপনি ছোট মানুষ, কিন্তু আপনার জন্য আপনার দাদা বা বাবা অনেক অনেক রেখে গেছেন। ছোট থাকতে হয়তো বোঝেননি, বড় হয়ে যখন সেগুলো আপনার কাজে লাগছে, আপনার উপকার দিছে, তখন দাদা বাবার জন্য মন থেকে দোয়া আসছে বা কৃতজ্ঞ হয়েছেন যে না, তারা তো আসলে আমাদের জন্য কষ্ট করেছে। এগুলো আপনার ওই ধরনের সম্পদ হয়ে একদিন দাঁড়াবে, হ্যাঁ। এখন বুঝতে পারবেন না, যেহেতু 9 নম্বর ক্লাসে আমরা আছি, আমরা এখন কেবল ক্লাস 2 3-তে উঠেছি। যখন আমরা 9 10 বা 11-এ উঠে যাব, তখন বোঝা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে আসবেন হচ্ছে মাহমুদুল হাসান, রোল নম্বর 23, আপনি আসবেন প্লিজ। মাহমুদুল হাসান, আপনি আছেন? আচ্ছা, গোলাম রব্বানী, রোল নম্বর 26। স্যার আমি আছি। অনেক ধন্যবাদ। আবার আপনাকেও একইভাবে ওনার ওনার সাথে আহ, করে নিয়ে আসি। প্রথমে আপনাকে দেখাবো 10টা, এরপরে আপনাকে বলতে হবে, হ্যাঁ। আপনি আমার জি। সাথে সাথে পড়েন, বলেন। কাতাবা ইয়াকতুবু, লেখা। গুড, কাতাবা ইয়াকতুবু। ইয়াকতুবু। কাতিব, হ্যাঁ, কাতিব বলা হয় লেখককে। জি। ঠিক আছে, কাতাবা ইয়াকতুবু। কাতিবে ওহি কখনো শুনেছেন এই শব্দটা? কাতিবে ওহি। কাতিবে ওহী, জি না, শুনি নাই আগে। আচ্ছা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওহি লিখে রাখতো, তাদেরকে জি। কাতিবে ওহি বলা হতো, হ্যাঁ। আচ্ছা। মনে করেন একটা একটা সূরার একটা আয়াত নাজিল হলো, তারা লিখে রাখতো, বিভিন্ন ভাবে এটাকে জমা করতো।
তো জি কাতিব মানে হচ্ছে লেখক, সেখান থেকে কাতাবা ইয়াকতুবু, মানে আমি আপনাকে ক্লু দিচ্ছি, আপনি যেন মনে রাখতে জি পারেন। মনে থাকে যেন। জি, তারপরে বলেন। শাকারা ইয়াশরু ইয়াশকুরু, হ্যাঁ, শুকর করা। মিল আছে তাই না? সাকারা শাকার ইয়াশকুরু, শুকর। শুকর করা। গুড। হাকামা ইয়াহকুমু, এটা হচ্ছে শাসন করা, বিচার শাসন করা। করা। আচ্ছা, শাসন করা, কোর্টের বিচারককে কিন্তু হাকিম বলা হয়, হ্যাঁ। জি। যে আপনার হাকিম থেকে হ্যাঁ হ্যাঁ, তো ওই হাকাম, যে মহানগর মুখ্য হাকিম ব্যবহার জি করা হয়, এখনো লেখা আছে কোর্টে। জি। আচ্ছা, তো সেখান থেকে হাকামা ইয়াহকুমু, শাসন করা, হ্যাঁ। আচ্ছা, বালাগা ইয়াবলুগু, পৌঁছা, পৌঁছা, উপনীত হওয়া। উপনীত, পৌঁছানো, হ্যাঁ, বালাগা বালাগা ইয়াবলুগু। পৌঁছা, আচ্ছা, নবীরা যে বালাগা, কাজটা করতো এটা হচ্ছে এক রকমের বালাগা ইয়াবলুগু, হ্যাঁ, পৌঁছায় দেওয়া। জি। তাবলীগুন থেকে আসছে, হ্যাঁ, বালাগা তাবলীগ, বালাগা ইয়াবলুগু, পৌঁছে দেওয়া। জি, তারপরে। তারাকা ইয়াত্রুকু, ছেড়ে দেওয়া, ত্যাগ করা। গুড। তারাকা, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, নামাজ তরক করা বলে না? জি। হ্যাঁ, নামাজ, ওই সেই নামাজ তরক, তরক করা। তারকা ইয়াতরুকু, ছেড়ে দেওয়া। হাসারা ইয়াহশুরু, একত্রিত করা। হাসারা, একত্রিত করা, বলে না হাসরের ময়দান, হ্যাঁ, জি। মানে যেদিন সবাইকে একত্রিত একসাথে করা, করা হবে, হ্যাঁ, জি। সেটাকে হাসারা ইয়াহশুরু। ইয়াহশুরু। সাজাদা ইয়াসজুদু, গুড, সিজদা করা, গুড, সিজদা ভেরি করা, গুড। জি। শাআরা ইয়াশউরু, গুড, অনুভব করা, শাআরা, উপলব্ধি করা, অনুভব হ্যাঁ, করা, অনুভব করা, শাআরা, বা রিয়েলাইজ করা। জি। মাকারা ইয়ামকুরু, ধোঁকা দেওয়া, প্রচা আহ, প্রচারণা, জি সেটা প্রতারণা হবে, হ্যাঁ, ইস। জি। আচ্ছা, তাহলে একটা আয়াত মাকারা, শুনেছেন আপনি এরকম, অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল জি মাকিরিন, সেই যে জি মাকড়া শুনেছি। ইয়াম করু, হ্যাঁ, ধোকা দেওয়া, প্রচারণা, প্রতারণা করা, sorry। আচ্ছা, ক্যাতামা ইয়াকতুমু, এটা হচ্ছে গোপন করা, কোনো কিছু লুকানো, হ্যাঁ। গোপন করা। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে 1 থেকে 20, সরি, 11 থেকে 20 আসলো আপনার কাছে। এখন একটু আপনি দেখেন তো, শব্দ দেখে দেখে বলতে পারেন কিনা প্লিজ। জি, কাতাবা ইয়াকতুবু, এটা হচ্ছে লেখা। জি। শাকারা ইয়াশকুরু, শুকর করা। হাকামা ইয়াহকুমু, বিচার করা, হাকিম থেকে হাকামা। বালাগা ইয়াবলুগু, বালাগা ইয়াবলুগু, এটা হচ্ছে পৌঁছানো উপনীত হওয়া, বা উপনীত পৌঁছানো। হওয়া, জি। তারাকা ইয়াত্রুকু, তারাকা হচ্ছে তরক করা, ছেড়ে দেওয়া। হাসারা ইয়াহশুরু, এটা হাসরের ময়দান, একত্রিত করা। গুড, সাজাদা ইয়াসজুদু, সিজদা করা। গুড। শাআরা ইয়াশউরু, শাআরা ইয়াশউরু হচ্ছে উপলব্ধি করা। গুড, মাকারা ইয়ামকুরু, এটা ধোঁকা দেওয়া। আচ্ছা, কাতামা ইয়াকতুমু, কাতামা গোপন করা। ইয়াকতুমু, গোপন করা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তাহলে 1 থেকে 20 আমরা আজকে দুজনের কাছ থেকে শুনলাম। দেখেন, এখানেই অল্প একটু পড়ে বুঝে বুঝে আপনারা বলতে পারছেন, যদি নিজে নিজে চেষ্টা করেন আরো ভালো করবেন ইনশাআল্লাহ। আর এটা কিন্তু খুবই দরকার, প্রথম থেকেই বলে আসছি। আর বড়দের পড়ালে একটা সুবিধা আছে, বড়রা নিজেদের দায়িত্ব নিজেরা নেয়।
হ্যাঁ, আমি ছোটদেরও পড়াই, আমার একটা মাদ্রাসা আছে বাচ্চাদের, একদম প্লে নার্সারি, তাদেরকেও আমি পড়াই, আমার ভালো লাগে। তো তাদের পড়াতে যে যেটা হয় যে তাদের পড়ানোর জন্য অনেক বেশি দায়িত্ব নিতে হয়। তাদের তাদের ডায়েরি লিখে দিতে হয়, তাদের খাতা লিখে দিতে হয়। তারপরে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে নজর দিয়ে সবাইকে দাঁড় করিয়ে শুনতে হয় পড়া। একটা দায়িত্বের ব্যাপার আছে অনেক বড়। কিন্তু বড়দের দায়িত্বটা একটু কমে আসে, মানে একটু একটু রিল্যাক্স হওয়া যায় যে তারা নিজেরা পড়ে নিতে পারবে। তো এদিকে তুলনামূলকভাবে এটার সুবিধা আছে। তো সেই সুবিধাটা আশা করি আপনারা আমাকে দিবেন, যে আপনারা নিজেরা নিজের থেকেই এটা পড়ে নিবেন। আর তারপর আমরা ক্লাসে মাঝে মাঝে নিয়ে আসবো, যেন আপনাদের মনে থাকে বা মুজাকারা হয়, হ্যাঁ, রিপিটেশন হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে মাসুদ আলম, আসসালামু আপনি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এখন আমরা পড়বো সানা। আচ্ছা, সানা মানে কি বলেন তো মাসুদ ভাই? আহ, সানা মানে দোয়া। সানা মানে হচ্ছে, আচ্ছা, আহ, আচ্ছা, এটা কি মুস্তাফিজুর রহমান একটা ছবি পাঠিয়েছেন? দেখেন এখানে আলহামদুলিল্লাহ আলিফের উপরে একটা সদের মতো চিহ্ন আছে। মুস্তাফিজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সাথে সাথে এটা দিয়েছেন। এখানে অনেকগুলোর উপরে দেখবেন ওই ওই চিহ্নটা আছে, ওয়াসলা, যত ওয়াসলা সবগুলোর উপরে এই চিহ্ন, হ্যাঁ, অধিকাংশই ওয়াসলা। ওয়াসলা যা হয় না সেটার লিস্টে আমি আপনাদেরকে দিয়ে দিব, সবই ওয়াসলা। আর যেগুলো ওয়াসলা না সেটার নিচে বা উপরে হামজা দেওয়া আছে। আচ্ছা, এটা পাঠিয়েছেন মুস্তাফিজুর রহমান, মানে শরীফ মুস্তাফিজুর রহমান, যিনি, তিনি আছেন আপনি ক্লাসে? আচ্ছা, জি মুস্তাফিজুর রহমান, স্যার। আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার। এটা কি আপনি দিয়েছেন, তাই না? আমি আছি স্যার। মানে এই যে এই ছবিটা কি আপনি দিয়েছেন? জি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এটা দেওয়ার জন্য। আচ্ছা, যে জি সবাই স্যার, আমি দেখবে। দিয়েছি স্যার। জি জি, আমি শুনতে আসসালামু পাচ্ছি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, সানা মানে হচ্ছে প্রশংসা। হ্যাঁ? জি, মেজর মাসুদ আলম, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। সানা মানে হচ্ছে প্রশংসা। প্রশংসা, ব্যাপক প্রশংসা, হ্যাঁ, গুণকীর্তন। ব্যাপ- ব্যাপক প্রশংসা। গুণকীর্তন, হ্যাঁ। আচ্ছা, আমরা জি নামাজের স্যার। মধ্যে যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধি, তখন বেশ কয়েকটা দোয়া আছে। তিনটা দোয়ার কথা আমি জানি, আরো থাকতে পারে। তো এর যে কোনো একটা পড়া যায়। তো বেশিরভাগ মানুষের যেটা মুখস্থ সেটা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, যেন এটাকে আমরা একটু পড়ে উচ্চারণগুলো সুন্দর সুন্দর করে নিতে পারি। আমার সাথে আপনি বলেন, সুবহানাকাল্লাহুম্মা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ওয়া বিহামদিকা। এখন বলেন তো ঠিক আমার মতো করে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা গুড। ওয়া তাবারাকাসমুকা। ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। ওয়া লা ইলাহা গায়রুকা। হ্যাঁ। আচ্ছা, জাদ্দুন, সরি, সুবহান, সুবহান। সুবহান। আচ্ছা, আমি বলি একটু। এখানে সুবহা, হায়ের উপরে কোনো জবর জবর হবে, হ্যাঁ, নাই। জবর হবে আর কি, জবর হবে, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, জি, লেফটেন্যান্ট কর্নেল শিফা, আপনি বলেন প্রশ্ন। স্যার এখানে ওই যে থার্ড শব্দ যেটা প্রথম লাইনের, এখানে এখানে লেখা আছে, এটা কি প্রিন্টিং মিস্টেক কিনা, ওয়া বিহিম দিকা, বাট না, এটা কিন্তু হায়ের উপর জবর হবে, জি, থ্যাংক ইউ। বিহাম দিকা বলি। জি স্যার। স্যার, জি, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বিহামদিকা, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা শব্দ আছে,
সুবহানা মানে হচ্ছে পবিত্রতা, হ্যাঁ। সুবহানাকা জি। তোমার পবিত্রতা, আল্লাহুম্মা হে আল্লাহ, অবিহামদিকা আবার এবং তোমার প্রশংসা, অতাবারাকাসমুকা আর তোমার নামের বরকত, তোমার বরকতময় নাম, অতাআলা জাদ্দুকা আর তোমার মর্যাদা, জাদ্দুন মানে মর্যাদা, সুউচ্চ, মর্যাদা। তাআলা মানে সুউচ্চ, জাদ্দুকা মানে তোমার মর্যাদা, ওয়ালা ইলাহা গায়রুকা আর তুমি ছাড়া কোনো ইলাহ নাই বা আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এটা হচ্ছে এটার অর্থ, যে আপনারই পবিত্রতা হে আল্লাহ এবং আপনার প্রশংসা, আপনার নামের বারাকা, বরকতময় নাম, আপনার মর্যাদা সুউচ্চ এবং আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এখন আপনি বলেন তো এটা দেখে দেখে। আহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা গয়রুকা, হ্যাঁ, গায়রুকা ওয়ালা ইলাহা আহা, গয়রুকা। ওয়া লা ইলাহা গায়রুকা। আবার বলেন। সুবহানাকাল্লাহুম্মা হুম, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা হুম, ওয়া লা ইলাহা গায়রুকা। গুড। আচ্ছা, আমরা 10টা সূরা পড়েছি, ওই 10টা সূরা আমরা আবার নিয়ে আসবো এবং কোরআনের আরো বিভিন্ন আয়াত নিয়ে আসবো। তার আগে আমরা একটু নামাজের একদম মৌলিক কয়েকটা বাক্য এবং দোয়া আমরা নিয়ে আসবো এখানে এবং সেটার অর্থ বলবো, আপনাদের সামনে শব্দগুলো নিয়ে আসবো যেন শব্দগুলো দেখেও আপনাদের কাছে আরো পরিষ্কার হয়। তারপর আমরা আবার কোরআনের আয়াতে সূরাতে চলে যাব ইনশাআল্লাহ। যে আপনি আবার স্যার এই পড়বেন। একটা বিষয় স্যার একটু জি প্লিজ। বলার জন্য, সেটা জি, হচ্ছে যে সানার সাথে আরো দুটো দোয়া, এগুলো কি পড়ানো হবে স্যার? হ্যাঁ হবে, এর পর দিন আমরা আবার ওইগুলো নিয়ে আসবো, হ্যাঁ। জি স্যার। প্লিজ। স্যার আমি কি আবার পড়বো স্যার? জি প্লিজ। সুবহানাকাল্লাহুম্মা হুম, ওয়া বিহামদিকা হুম, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, লেফটেন্যান্ট কর্নেল মাসুম, প্লিজ। সালামু আলাইকুম স্যার। স্যার আমি আছি স্যার, মাঝে 7টা 40-এর দিকে বেশ কিছুক্ষণের জন্য নেটওয়ার্কটা কাজ করছিল না কোনোভাবেই, 8টা পর্যন্ত আর কানেক্ট করতে পারিনি, বাট এরপর থেকে আছি আমি, এটা আচ্ছা, জানানোর জি জন্য জি, স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, মেজর মাসুদ আলম, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা আবার চলে আসব রোল নম্বর 21, লেফটেন্যান্ট কর্নেল কামরুল রেজা। জি স্যার, আছি জি, স্যার। আপনি বলেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, গুড, ভেরি গুড, দারুণ। স্যার, আচ্ছা, মাহমুদুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? রোল নম্বর 23, লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা, রোল নম্বর 26, গোলাম রব্বানী, জি স্যার, আমি আছি। প্লিজ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে রোল নম্বর 27, শহীদুল্লাহ মাসুম, লেফটেন্যান্ট কর্নেল, স্যার প্লিজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, সবাই অনেক সুন্দরভাবে বলেছেন, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহলে আমাদের মোটামুটি উচ্চারণের ক্লাস, আরবি ভাষার ক্লাস, লার্নিং ভার্বাল ওয়ার্ড,
এরপরে সূরা এবং দোয়া, এইভাবে করে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ, আমরা যদি শয়তানের ধোঁকাকে আমরা জয় করতে পারি, আমাদের অলসতাকে জয় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, যেটা আহ, দুনিয়া এবং আখিরাত দুই দিকেই আমাদের কল্যাণের জন্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের কেউ যদি কিছু বলতে চান, কোনো পরামর্শ, কোনো প্রশ্ন, আপনারা করতে পারেন প্লিজ। স্যার আমি একটু একটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম। জি প্লিজ। আহ, স্যার আমাদের তো এখন মাগরিবের নামাজটা পড়ে আসলে 7টার সময় ক্লাসে জয়েন করতে খুব তাড়াহুড়া হয়ে যায় আর কি। যদি 10 to 15 মিনিটস পরে শুরু করা যায় তাহলে একটু সুবিধা হয়, কারণ নামাজ পড়ে এসে সাথে সাথে মানে শুরু করতে একটু 5-10 মিনিট সময় লেগে যায়। জি এটা যদি কনসিডার করা যায়। শিওর। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে শুনছেন, আপনাদের সাথে এডুকেশন ডিরেক্টরির সবচেয়ে ভালো রিলেশন কার আছে, এরকম যদি কেউ থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। আমরা 2-3 জন মিলে ওইখানে আমরা জানাবো। তারপরে ইনশাল্লাহ তাদের পরামর্শ নিয়ে, তাদের অনুমতি নিয়ে আমাদেরকে ক্লাসের সময়টা পরিবর্তন করতে হবে। তো আমি তাদেরকে জানাবো। তারপরে আপনারাও যদি একটু বলেন তাহলে আর একটু ভালো হবে ইনশাআল্লাহ। বলতে পারবো ইনশাল্লাহ। লেফটেন্যান্ট কর্নেল আসাদ, ওর সাথে আমি 2বার চাকরি করেছি। আচ্ছা। আমি ইনশাল্লাহ লেফটেন্যান্ট আসাদকে বলবো। জি, আমি তাহলে আজকে ওনাদেরকে অথবা আগামীকালকের মধ্যে আমি ওনাদেরকে জানাবো। তারপর একটা সময় সুযোগ বুঝে আপনাদের সাথে যাদের চেনা জানা আছে তারা একটু বলবেন, তাহলে আশা করি এটা আমরা পারবো ইনশাআল্লাহ। জি, মেজর মাসুদ আলম, আপনাকে অনেক ধন্যবাদ এটা বলার জন্য। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক দিন দিন একটু কমে আসতেছে সংখ্যা। আমরা সর্বোচ্চ আপনাদের হোমওয়ার্ক পেয়েছি 50 জনের কাছ থেকে। আহ এরপরে আমরা এখন পাচ্ছি 30, 32, 35 এভাবে। যদিও পরবর্তীতে আবার অনেকের কাছ থেকে পাওয়া যাচ্ছে, সেটাও একটা ভালো দিক। তো আপনারা যারা পারবেন একটু দ্রুত দিয়ে দিবেন, তাহলে খুবই ভালো লাগে আমার কাছে। আপনাদের যে হাতের লেখাগুলো, এগুলো অসাধারণ। আপনারা কোথা থেকে শিখলেন আমার তো বোধগম্য না। আপনারা সবাই মনে হয় আগে থেকে জানতেন কিনা। সবার লেখাই অসাধারণ সুন্দর। আর কখনো কখনো মনে হয় যে একজনই সবাইকে লিখে দিচ্ছে কিনা। হ্যাঁ, অসাধারণ, মাশাআল্লাহ। তো আপনারা লিখে যাবেন। এখন আমরা লিখতে শিখে গেছি আলহামদুলিল্লাহ, আমরা পড়তেও শিখে যাচ্ছি, কিছু কিছু অনুবাদ করা শিখে যাচ্ছি। আস্তে আস্তে বিশ্লেষণ শিখে যাব। ভালো একটা আরবির দখল ইনশাআল্লাহ আমাদের কাছে আসবে। আপনাদের সবার হাতের লেখা খুবই সুন্দর। আপনারা একটা আহ, জিনিস স্কিপ করবেন, আপনারা ডাবল দাগ দিবেন না কোনো কিছুর উপরে। যেমন এখানে এই যে আইনে ডিজাইন করেছেন আমাদের ভাই, তো এটার দরকার নাই, আপনি প্লেন লিখলেই হবে। তাহলে ওটা আরো সুন্দর হবে। এক দাগে লেখার চেষ্টা করবেন আপনারা। ডাবল দাগ দিলে ওটা একটু গাঢ় হয়ে যায় সবার আর আইন, লেখায়। আমাদের যে ছাপার বইগুলো দেখি স্যার, ওই কোরআন শরীফ বা হ্যাঁ, সেগুলোতে হ্যাঁ। তো আইন, আইন এবং গয়নের ওই যে ভিতরের বলটা ভরা থাকে। থাকুক, আমরা দিব না, হ্যাঁ অসুবিধা নেই, আমরা দিব না। ঠিক আছে। মানে আপনার লিখতে গেলে আপনি ওই ভরাটের সময়টা পাবেন না। মানে আমি যদি প্রফেশনাল রাইটিং এর কথা বলি, হ্যাঁ, পরীক্ষার খাতা বা হচ্ছে ফতোয়া লিখতে গেলেন, কথার কথা ভালো দ্রুত আরবি তখন আপনি ওই সময়টা পাবেন না। আরো কিছু বিষয় আপনাদেরকে দেখাবো এক সময়, তাহলে আপনাদের আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি দুটো জিনিস দিতে চাই। আহ সেটা হচ্ছে একটা ডিকশনারি আর একটা আরবি কিবোর্ড। তো আপনাদের যাদের আরবি কিবোর্ড ইতিমধ্যে আছে, আহ, তাদের তো ভালো আলহামদুলিল্লাহ। আর যাদের নাই তারা একটা আরবি কিবোর্ড ইনস্টল করার চেষ্টা করবেন নিজে থেকে। হ্যাঁ, যে মেসেজ লেখা হোয়াটসঅ্যাপে বা টেক্সট, ফোনের যে মেসেজ, আরবি কিভাবে একটা দুইটা শব্দ লিখতে পারা যায় এটা একটু দেখবেন। আর আমি একটা ডিকশনারির লিংক দিব, ওইটা ইনস্টল করে রাখবেন। এই দুটো আমাদেরকে আরবির ছাত্র হিসেবে সহযোগিতা করবে। হ্যাঁ, তো আমাদেরকে কিছুটা হেল্প করবে আরবি লেখা, বিশেষ করে ফোনে বা কম্পিউটারে। আর কম্পিউটারে কিভাবে আরবি লিখতে হয় সেটাও আপনাদেরকে একসময় শেখানো হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা যাই সামনের দিকে। আপনারা সবাই, আরবি টাইপিং খুবই সহজ, 15 থেকে 20 মিনিটের মধ্যে আরবি টাইপিং শেখা যায়। কিবোর্ডের অক্ষর ছাপাও লাগবে না ইনশাআল্লাহ। যারা বাংলা বা ইংরেজি টাইপ করতে পারেন তারা আরবিও পারবেন, খুবই ইজি। এটার জন্য আলাদা কিছুই লাগে না,
খুবই সহজ। প্রত্যেকের ফোনে বা ল্যাপটপে আরবিটা দেওয়াই থাকে, তো আমরা ব্যবহার করি না এজন্য। তো আশা করি আপনারা সবাই শিখে যাবেন ইনশাআল্লাহ। একটু সময় দিয়ে আহ, আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয় সেগুলো করবেন। আমরা সামনের দিকে আগাবো। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।